হ্যালো। 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 হ্যাঁ। স্যার আমি অতনু বলছি। হ্যাঁ অতনু বলো, জয়েন। কেমন আছো? বলো। হ্যাঁ স্যার ভালো আছি। ভালো আছো তো? ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ দেখো গতবার শুধু ইনস্টল দেখিয়েছিল, তুমি কি ইনস্টল করে হ্যাঁ নিয়েছো? হ্যাঁ ইনস্টল করা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, চলো আজকে তাহলে আমাদের রেভিট নিয়ে রেভিট স্টার্ট হবে একদম বেসিক থেকে। আমার স্ক্রিন হ্যাঁ দেখা যাচ্ছে না আপাতত মনে হয়। দাও, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ঠিক আছে। সৌভিক, ক্লিয়ার স্ক্রিন? দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে। দেখো, আমরা ফার্স্ট যখন রেভিট ওপেন করি, রেভিটে বেসিক আমরা কি দেখতে পাই? এই 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 তোমরা সব ওপেন করেছো আশা করি। তো ওপেন করে এই যে বক্সটা আমার সামনে এসে এই বক্সটা দেখতে পাবো। তো ফার্স্টেই আমরা যে ওপেন স্ক্রিন আছে, এই ওপেন স্ক্রিনের কোনটা কি কোনটা কাজে লাগে সেটাকে ডিসকাস করি। ফার্স্টে দেখো এইদিকে যে বারটা আছে, এইবারে যেটা আছে যে এখানে আমাদের রেভিটের ভার্সন দেখাচ্ছে, কোন ভার্সনের রেভিট। নেক্সট কি আছে? মডেল আর ফ্যামিলি। এই দুটো জিনিস আমাদের খুব কাজে লাগবে। তো এই দুটো নিয়ে একটু পরে ডিসকাস করছি। নেক্সট কি আছে? রিসেন্ট। রিসেন্ট মানে কি? রিসেন্ট মানে যেই প্রজেক্টে তোমরা লাস্ট কাজ করবে সেই রিসেন্টের ভিউয়ে এই এই ভিউটাই সেইগুলো তোমাদের দেখাবে। মানে রিসেন্ট যেগুলো তোমরা কাজ করছো, কোনো ফ্যামিলি করলে ফ্যামিলি, কোনো প্রজেক্ট করলে প্রজেক্ট। এবার দেখো নিচে কি আছে? অটোডেস্ক প্রজেক্ট। এই অটোডেস্ক প্রজেক্ট মানে কি? অটোডেস্ক প্রজেক্ট মানে আমাদের একটা সিস্টেম আছে, যেই সিস্টেমে আমরা ক্লাউড থেকে কাজ করতে পারি। ক্লাউডের কাজ মানে অ্যাজ এ গুগল ড্রাইভ। গুগল ড্রাইভে কী হয় না, গুগল ড্রাইভে আমরা আমাদের সমস্ত ডেটা স্টোর করতে পারি, যখন প্রয়োজন হয় সেটাকে আমরা ডাউনলোড করতে পারি। কিন্তু গুগল ড্রাইভে যদি আবার সেই গুগল ড্রাইভের সেই কোনো ফোল্ডারটাকে যদি আমি কাউকে অ্যাক্সেস দিয়ে দিই, শেয়ার করি, শেয়ার করে কোনো বন্ধুকে অ্যাক্সেস দিলাম, সেই বন্ধুও কিন্তু সেই গুগল ড্রাইভের সেই ফোল্ডার থেকে সমস্ত কিছু ডাউনলোড করতে পারবে। জানো সেটা? তো আমাদের অটোডেস্ক প্রজেক্ট হলো এমন একটা ক্লাউড, যেটা অটোডেস্কের সার্ভারে আমাদের প্রজেক্ট থাকে। মেনলি কোম্পানি যত কোম্পানিতে কাজ করবে এই অটোডেস্ক প্রজেক্টে যেতে হবে, গেলে এখানে একটা অ্যাক্সেস আসবে। বাট আমার এখানে আসবে না, কারণ আমার কোনো অটোডেস্ক সার্ভার কেনা নেই। অটোডেস্ক সার্ভারে কি হয়, যে আমাদের সমস্ত প্রজেক্ট সেখানে সেখানে স্টোর থাকে। এবার যে যেই প্রজেক্টে কাজ করছে তার কাছে সেই অ্যাক্সেসটা থাকলে সে সেখান থেকে প্রজেক্ট অন করতে পারে। যেমন আমরা নর্মালি এখান থেকে ওপেন করব, এখান থেকে ওপেন করে আমরা প্রজেক্ট অন করব, বা যদি কোনো সেভ করা প্রজেক্ট থাকে, বা আমি যদি কোনো তোমাদের প্রজেক্ট দিই, তখন কোথা থেকে অন করতে পারবে? না, ডাইরেক্ট তো তুমি কোনো প্রজেক্টের ফাইলে ডবল ক্লিক করে ওপেন করলে সেটা একটা প্রসেস। তাছাড়া আমরা মডেল থেকে ওপেন করতে পারবো। এখানে ক্লিক করে আমরা যে প্রজেক্টটা ওপেন করতে যাবো সেই প্রজেক্টের পাথ সিলেক্ট করে আমরা অন করতে পারবো। আদারওয়াইজ কোম্পানিতে ওইভাবে হয় না, কারণ লোকাল ফাইলে কোনো প্রজেক্ট থাকে না। তুমি যাই কাজ করবে সব অনলাইনে কোনো না কোনো জায়গায় সার্ভারের সিস্টেমে থাকে। কারণ তোমার যদি কম্পিউটারে পার্সোনালি থাকে, কম্পিউটারে হার্ড ডিস্ক যখন তখন ক্র্যাশ করতে পারে। সেই কারণে কী হলো না, সার্ভারে থাকে, সেই জন্য আমরা অটোডেস্ক প্রজেক্ট থেকে কাজ করব। নেক্সট হলো হুম, মাই ইনসাইটস। মাই ইনসাইটসটা নতুন নতুন ভার্সানে দিয়েছে 2024 থেকে, 24, 25, 26 এই তিনটেতে আছে, তার আগে কোনোটা নেই। এটা কোনো অ্যাডভান্স মানে ফিচার্স ইনসাইটসে কোনো কাজও হয় না, আপাতত নেই। এটা এখন বাদ দিলাম। নেক্সট দেখো রেভিট নিউ, মানে নিউ রেভিট হোম। নিউ রেভিট হোম মানে কি? তুমি যদি নর্মাল রিসেন্টে যাও, রিসেন্টে গিয়ে এটাকে যদি অফ করে দাও, দেখবে একটা অন্যরকম ফিচার দেখতে পাবে, অন্যরকম মানে সাজানো গুজানোটা অন্যরকম আছে। এইটা পুরাতন ভার্সানে ছিল। 2024-এর আগে থেকে সে এই রকমটা দেখতে ছিল, যে আমার একটা মডেল আলাদা, মডেল একটা আলাদা, মডেল একটা আলাদা ভিউয়ে থাকবে, যেরকম দেখতে পাচ্ছ, যেরকম এখানে দেখতে পাচ্ছ মডেল একটা আলাদা ভিউ আছে। আর তারপরে যেটা ফ্যামিলি আছে, ফ্যামিলি একটা আলাদা ভিউ থাকবে, নিচে যেমন ফ্যামিলি ভিউ আছে আলাদা। কিন্তু তুমি নতুন আমার দেখো এইদিকে সিস্টেমটা একটু অন্য অন্য রকম দেখতে হয়েছে, যে মডেল, ফ্যামিলি, তারপরে লাইন দিয়ে, তো মানে স্টাইলটা জাস্ট আলাদা, আর কোনো কাজ নেই। এই যে নিউ হোম, রেভিট নিউ হোম, নিউ রেভিট হোম, এটার কাজ শুধু স্টাইলটাকে আলাদা করে দেখানো, এর আলাদা কোনো কাজ নেই। তুমি যদি অন করে দাও, নতুনটা দেখতে পাবে। এই নতুনটা এরকম করেছে। নেক্সট কি কি আছে? এখানে তুমি এই যে ডেট মডিফাইড, এগুলো এগুলো পুরাতনে দেখতে পাবে না, তুমি এখানে সার্চ করতে পারবে না। কোনো নতুনে দেখো, পুরাতন ভার্সানে দেখো, পুরাতন যে হোম স্ক্রিনটা ছিল সেই স্ক্রিনে হুম, কোনো সার্চের অপশান নেই,
কোনো শর্টিং করতে পারবো না, যে আমি ধরো করতে চাই যে যেটা লাস্ট প্রজেক্ট করেছি সেই অনুযায়ী শর্ট করব, সেরকম কোনো অপশান এখানে নেই। কিন্তু নতুন হোম স্ক্রিনে যদি যাও তখন দেখবে তোমরা একটা সার্চের অপশান পাচ্ছ এখানে, যে যেই প্রজেক্টটা তুমি কাজ করেছো সেই প্রজেক্টটা সার্চ করতে পারবে, ফিল্টার অ্যাপ্লাই করতে পারবে, যে লাস্ট টুডে আজকেকার কাজগুলো দেখবো, অন্য দিনের কাজ আমি টুডে দিয়ে ফিল্টার লাগাই, দেখো আমার কিছুই আসবে না, কারণ আমি টুডে কোনো কাজই করিনি। অল করলে হুম অল আসবে, লাস্ট উইক করলে লাস্ট উইক। তুমি যদি ফ্যামিলি দেখতে চাইছো, যে ফ্যামিলি আর মডেল, এটা বললাম যে আমাদের দুটো ক্যাটাগরি টাইপ থাকে, এটা আমি একটু পরে ডিসকাস করছি। তো তুমি যতগুলো ফ্যামিলি ক্রিয়েট করবে সেই ফ্যামিলিটা আমি এখানে কাজ করব, সেই ফ্যামিলিটা দেখতে চাইছি, তো ফ্যামিলি ক্রিয়েট করে অন করো, শুধু ফ্যামিলিগুলো তুমি দেখতে পাবে। শুধু প্রজেক্ট দেখতে চাইছো, প্রজেক্ট করতে পারবে। তার পুরাতন হোম স্ক্রিনে এতগুলো ফিচার্স ছিল না, নতুন হোম স্ক্রিনে একটু বেশি ফিচার্স আছে। তুমি শর্টটা এরকম করতে পারো, থাম্বনেল সমেত, যেগুলোকে থাম্বনেল বলে, তো থাম্বনেল সমেত তুমি দেখতে চাও দেখতে পারো। তাছাড়া লিস্ট টাইপ করতে পারো, লিস্ট টাইপ করলে কোনো থাম্বনেল দেখাবে না, জাস্ট নাম দেখাবে, পিন করা আছে কিনা, আর ডেট দেখাবে, সেভ পাথ কোন পাথে সেভ করা আছে, ফ্যামিলি না প্রজেক্ট, সেটা কত সাইজে সেটা দেখাবে। শুনতে পাচ্ছ আমি অডিও ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে, এবারে দেখো আমরা আসি প্রজেক্ট হ্যাঁ স্যার। আর, হ্যাঁ কিছু বলছো? না স্যার। আচ্ছা, কোনো সমস্যা হলে বলবে, ঠিক আছে, থামিয়ে বলবে। এবার দেখো আমাদের রেভিটের নিচে যেটা আছে, মডেল আর ফ্যামিলি। মডেল মানে কি, আমরা যতটা কাজ করব মেনলি প্রজেক্টে কাজ করব, প্রজেক্ট অলওয়েজ মডেলে হবে। এবার হুম তাহলে ফ্যামিলি জিনিসটা কি, একটা প্রজেক্ট করতে গেলে তোমরা ধরো স্ট্রাকচার টিমে আছো, তো স্ট্রাকচার টিমে যদি তুমি বিল্ডিং বানাচ্ছো, বিল্ডিং বানাতে গেলে ধরো যে ডোর বসাবে, উইন্ডো বসাবে, সেইগুলো এক একটা হয় ফ্যামিলি। ধরো কলাম করবে, কলাম, যা যা তুমি এলিমেন্ট তুমি তোমার প্রজেক্টে ইউজ করবে, এভরিথিং অ্যাজ এ ফ্যামিলি। আর তুমি যে প্রজেক্টটা করছো সেটা হলো মডেল ফাইল। তো আমরা ফার্স্ট মডেল ফাইল ওপেন করব, মডেল ফাইলটা ওপেন করার পরে ফ্যামিলি নিয়ে পরে ডিসকাস করছি। এবার নর্মালি কি হয়, যদি তুমি কোনো আদার সফটওয়্যার যদি দেখো, আচ্ছা এই সফটওয়্যার জানো তো, এই তিনটে কাজ জানো তো, মিনিমাইজ, এটা ক্লোজ করে দেয়, এটা মিনিমাইজ করে, এটা রিস্টোর ডাউন করে, উপরের পার্টটা হুম হুম বললাম হুম, না। উপরের হ্যাঁ বারটাকে বলা হয় কি, টাইটেল বার। উপরের বারটাকে বলে টাইটেল বার, এর কোনো স্ট্যাটাস বার এখন নেই। আর এখানে হোম স্ক্রিন থাকে, এটা হলো তোমার হোমে আসার জন্য, এটা অফ করে দাও, হোম থেকে বেরিয়ে যাবে। এটা তুমি ডাইরেক্ট রেভিটের একটা ছক দেখতে পাবো, যদি কোনো প্রজেক্ট অন থাকে তাহলে সেই প্রজেক্টটাতে চলে আসবে। আমার কোনো প্রজেক্ট অন নেই, সেহেতু এইরকম এটা দেখাচ্ছে। তো ফের এখানে আসো, হোম স্ক্রিন দেখাবে, এটা হোম স্ক্রিন। এবার আমরা যখন মডেল অন করব, তুমি অন্য কোনো সফটওয়্যার ইউজ যদি করে থাকো, যে কোনো সফটওয়্যার, ওয়ার্ড হতে পারে, এক্সেল হতে পারে, যে কোনো সফটওয়্যার যদি ওপেন করো, কি হবে না, জাস্ট তুমি সফটওয়্যারে ক্লিক করলে সফটওয়্যারটা অন হয়ে গেল, তুমি তোমার কাজ স্টার্ট করলে। কিন্তু এখানে যদি তুমি মডেল ধরো তুমি মডেল করতে চাইছো, ধর নিউ মডেল করলাম। নিউ মডেল যখন করবে, এখানে একটা অপশান আসবে যে টেমপ্লেট, টেমপ্লেট ফাইল। এটা আমাদের ইম্পর্টেন্ট, কি ইম্পর্টেন্ট না, হোয়াট ইজ টেমপ্লেট। এবার রেভিটে যখন কাজ করতে চাইবে, প্রপারলি কাজ করার আগে আমাদের একটা টেমপ্লেট চুজ করতে হবে। টেমপ্লেটটা কি ইন্টারভিউ কোশ্চেন আছে, আমি তোমাদের পরে আস্তে আস্তে কোশ্চেন সেট দিয়ে দেবো যে কেমন কেমন কি কোশ্চেন আছে। যে এটা হলো প্রজেক্ট টেমপ্লেট, ভিতরে গিয়েও আরও টেমপ্লেট দেখতে পাবে, যে ভিউ টেমপ্লেট আছে। এটা প্রজেক্ট টেমপ্লেট, ভিতরে যেটা দেখবো ভিউ টেমপ্লেট, দুটো আলাদা কাজ। প্রজেক্ট টেমপ্লেট কি না, প্রি ডিফাইন্ড কিছু এলিমেন্ট যেটা আমাদের অলরেডি প্রজেক্টে ইনবিল থাকে। ঠিক আছে, প্রি ডিফাইন কিছু এলিমেন্ট যেটা আমাদের অলরেডি প্রজেক্টে ইনবিল্ড থাকে। যেমন ধরো তুমি কাজ করবে স্ট্রাকচারে, তাহলে আমি যদি এখানে টেমপ্লেট চুজ করি স্ট্রাকচার, তাহলে এই স্ট্রাকচার টেমপ্লেটে আগে থেকে কি থাকবে না, আমার কলাম থাকবে, ঠিক আছে, কলাম থাকবে, যা তারপর তোমাদের কি ওটাকে বলে, স্টেয়ার থাকবে, কলাম থাকবে, কিছু ডোর থাকবে। ডোরের জন্য অ্যাকচুয়ালি আর্কিটেকচারের টেমপ্লেট নিলে বেটার হবে। তো মোটামুটি যেগুলো স্ট্রাকচারের নিড, অল আর ইনক্লুডেড ইন স্ট্রাকচার টেমপ্লেট। কিন্তু তুমি যদি ইলেকট্রিক্যাল টেমপ্লেট নাও, তাহলে ইলেকট্রিক্যাল টেমপ্লেটে কি কলাম থাকবে বলো তো? না। থাকবে না, না জানি স্যার। যতটা আমি বোঝালাম ততটা থাকবে না, কিন্তু কলাম থাকবে। এবার দুটো সিস্টেম হয়, কিছু কিছু আছে যেটা হলো ফিক্সড টেমপ্লেট, মানে ইনবিল্ড ফ্যামিলি মানে কি, যে ফ্যামিলিগুলো যে কোনো টেমপ্লেট নাও না কেন রেভিটে থাকবেই থাকবে, যে কোনো টেমপ্লেট নাও, ঠিক আছে, সেটা রেভিটের ইনবিল্ড। যেমন আছে কলাম, এবার কলামেরও কিছু ভাগ আছে। যেমন তোমাদের কলাম যদি নাও, তোমাদের একটা কিছু রেক্ট্যাঙ্গুলার কলাম আছে, আই শেপ কলাম আছে। এবারে এই স্পেসিফিক যেটা রেক্ট্যাঙ্গুলার কলাম, এটা হলো সব জায়গায় সব
সব টেমপ্লেটে তুমি পাবে, এমন কোনো টেমপ্লেট নেই যেটা পাবে না। ইলেকট্রিক্যালও পাবে, প্লাম্বিংও পাবে, সব করাতে পাবে। কিন্তু ডোর কিন্তু কোনো টেমপ্লেটেই পাবে না, আদারওয়াইজ স্ট্রাকচার আর আর্কিটেকচার ছাড়া। কনস্ট্রাকশনে পেতে পারো। কনস্ট্রাকশন টেমপ্লেট হলো মিক্স টেমপ্লেট, মানে যেই টেমপ্লেটে তুমি সব ধরনের জিনিসপত্র পাবে, ওটা আমি এখন ছেড়ে রাখলাম। বাদ বাকি যে কটা আছে, আর্কিটেকচার, স্ট্রাকচার, মেকানিক্যাল, সিস্টেম, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, এগুলো কি হয় না ইন্ডিভিজুয়াল যে যার পারপাসে যাদের যে ফ্যামিলিগুলো প্রয়োজন। ফ্যামিলি প্রয়োজন বলতে তুমি, যদি আমি অ্যাজ এ ইলেকট্রিক্যাল যদি এক্সাম্পল দিই, ধরো ইলেকট্রিক্যালে তুমি, তোমাদের কি কি এলিমেন্ট থাকে, অনেক কিছু এলিমেন্ট আছে, সেন্সার আছে, ফ্যান আছে, লাইট আছে, সুইচ আছে, সব কিছু যদি আমি স্ট্রাকচার টেমপ্লেটে রাখি, আবার হচ্ছে কি আর্কিটেকচার টেমপ্লেটে রাখি, তাহলে কি হবে, ফাইলটা তো হেভি হয়ে যাবে, ফাইলটা বড় হবে। সেই কারণে কি হয়, আলাদা আলাদা যে যার টেমপ্লেটে কাজ করা হয়, যে যে ফাইলে কাজ করবে, যার যতটা প্রয়োজন সে সেই টেমপ্লেটটা ক্লিক করে ওপেন করতে পারে। এমনটা নয় যে আমি কিন্তু ধরো আমি স্ট্রাকচারে কাজ করছি, কোনো কারণে আমার একটা লাইটের দরকার হয়েছে, ইলেকট্রিক্যাল লাইটের দরকার হয়েছে, আমি বসাবো, তাহলে কিন্তু আমি পরে ইনক্লুড করতে পারবো। ঠিক আছে, তেমনটা না যে আমি টেমপ্লেট চুজ করেছি বলে যে ইনক্লুড করতে পারবো না, তেমনটা না। বাট একটা প্রি ডিফাইন্ড সেট যেটা আমাদের প্রজেক্ট ক্রিয়েট করতে সাহায্য করে, অনেক হেল্প হয়, যে বারবার গিয়ে আমার এটাকে সার্চ করতে হবে না, ওটাকে সার্চ করতে হবে না, আগে থেকে সব কিছু রেডি করা থাকে, সেটাই হলো আমাদের প্রজেক্ট টেমপ্লেট। বোঝা গেছে? হুম। তো আমরা এখন স্ট্রাকচার টেমপ্লেট নিয়ে স্টার্ট করতে পারি। এবারে বলো যে যে এই টেমপ্লেট চুজ না করে আমরা কি প্রজেক্ট অন করতে পারবো? পারবো না, আমার টেমপ্লেট চুজ করতেই হবে, আদারওয়াইজ উই কান্ট ওপেন এনি প্রজেক্ট। ফার্স্ট আমার টেমপ্লেট চুজ করতে হবে। এবার এই টেমপ্লেটগুলো ছাড়াও বিভিন্ন টেমপ্লেট হয়, এখানে যদি ব্রাউজে যাও, ব্রাউজে গিয়ে দেখো প্রচুর রকম টেমপ্লেট আছে, যে জেনারিক টেমপ্লেট আছে প্রচুর। আর কোম্পানিতে এগুলো কোনোটাই ইউজ হয় না, যে যার পার্সোনাল টেমপ্লেট ইউজ হয়, মানে তারা পার্সোনালি টেমপ্লেট বানিয়ে রাখে, সেই টেমপ্লেটই তোমাদের ফাইল পাথ দিয়ে দেয়, সেই পাথ থেকে তোমরা সেই টেমপ্লেটটা নিয়ে স্টার্ট করবে। বোঝা গেছে? হুম। এবার দেখো এখানে দুটো অপশন আছে, তাহলে উপরের পার্টটা বুঝলাম যে টেমপ্লেট আমরা কি করে চুজ করবো, উপরের পার্টটা। নেক্সট আছে ক্রিয়েট নিউ। এখানে দেখো একটা অপশন আছে প্রজেক্ট আর প্রজেক্ট টেমপ্লেট, এই দুটো সেপারেট কি। তাহলে আমরা তো দেখলাম যে টেমপ্লেটটা আমাদের দরকার প্রজেক্ট অন করতে গেলে, এনি প্রজেক্ট অন করতে গেলে তোমার টেমপ্লেট লাগবে। তাহলে টেমপ্লেটটা তো আগে কেউ না কেউ বানায়, তাই না? টেমপ্লেট না বানালে আমরা পাবো কি করে, রাইট? হুম। তাহলে যদি কেউ টেমপ্লেটটা তোমাকে বানাতে বলে, যে তোমাকে বললো যে তুমি একটা স্ট্রাকচারের টেমপ্লেট বানানো, যে প্রজেক্ট এসছে, প্রজেক্টের প্রজেক্ট টেমপ্লেট কি হয়, প্রজেক্ট ওয়াইজ আবার চেঞ্জও হয়। ধরো কোনো প্রজেক্টের ডকুমেন্ট তোমাকে দিয়েছে, একদম ফাইনাল ডকুমেন্ট, সেই ডকুমেন্ট থেকে বলেছে যে এই ডকুমেন্টে যেই যেই এলিমেন্টগুলো ইউজ হয়েছে, সেই এলিমেন্টগুলো প্রজেক্টে ফেলতে হবে, মানে প্রজেক্ট টেমপ্লেট বানাতে হবে। ধরো প্রজেক্টে ইউজ হয়েছে যে 700x700 কলাম আছে, আবার ধরো ইউজ হয়েছে 1400x1400 কলম আছে, আবার আছে ধরো 800x800 কলম আছে, 3-4 ধরনের কলম হয়েছে। তা তুমি কি করলে, আগে থেকে টেমপ্লেটে ওই 4টে ধরনের কলাম বানিয়ে নিলে, সেটা কি করে বানানো হয় আমরা দেখবো পরে। তো বানিয়ে নিলে তাহলে কি হবে না, যে প্রজেক্টটা স্টার্ট করবে তাকে বারবার কলমটা বানাতে হবে না, কারণ টেমপ্লেটে আগে থেকে বানানো আছে, সে জাস্ট ড্র্যাগ করবে ফেলে দেবে, মানে স্টার্ট করেই ফেলে দেবে। এটার জন্য প্রজেক্ট, তাহলে তোমাকে যদি প্রজেক্ট টেমপ্লেট বানাতে বলে তাহলে কি করবে, তখন আমরা এই প্রজেক্ট টেমপ্লেট ইউজ করব। এখন একটু যদি এইদিকে বেশি বলে দিই তখন বেশি বুঝতে পারবে না, আগে প্রজেক্ট না স্টার্ট হলে বুঝতে পারবে না যে কোন এলিমেন্টগুলোর কথা বলছি, কি করে ড্র্যাগ করে ফেলবো। তো ওই কারণে আগে আমার প্রজেক্ট স্টার্ট করতে হবে। কি হয়েছে, খেতে রাখছে। এবারে প্রজেক্ট টেমপ্লেট হলো নেক্সট আমাদের প্রজেক্ট, তাহলে আমরা এখন প্রজেক্টটি স্টার্ট করব, প্রজেক্ট টেমপ্লেটটা নিয়ে পরে দেখবো যে কি করে আমরা প্রজেক্ট টেমপ্লেট বানাবো। তাহলে এখানে আমরা কি করলাম, কোনো প্রজেক্ট স্টার্ট করতে গেলে আমরা নিউয়ে যাব, নিউয়ে গিয়ে এখানে আমরা অ্যাজ পার্টিকুলার যেই টেমপ্লেট আমার নিড সেই টেমপ্লেট ওয়াইজ চুজ করবো। আমি এখন স্ট্রাকচার চুজ করছি, করে আমি প্রজেক্টে গিয়ে ওকে করব। প্রজেক্ট টেমপ্লেট ওপেন করলে কিন্তু তুমি সেভ কখনোই প্রজেক্টে করতে পারবে না, প্রজেক্টেই করতে হবে, মানে প্রজেক্টেই সিলেক্ট করলে তখনই তুমি প্রজেক্ট ওয়াইজ সেভ করতে পারবে, আদারওয়াইজ টেমপ্লেটে সেভ হয়ে যাবে, সেটা কিন্তু তোমার কোনো জায়গায় শেয়ার করতে পারবে না। ওকে করলাম, এবার দেখো আমার প্রজেক্ট ওপেন হলো। তো স্যার আমার এখানে একটা এসছে প্রজেক্ট, ওই টেমপ্লেট হুইচ সিস্টেম অফ মেজারমেন্ট ডু ইউ ওয়ান্ট টু ইউজ ইন ইওর প্রজেক্ট, ইম্পেরিয়াল আর মেট্রিক বলে একটা অপশন এসছে। ইম্পেরিয়াল আর মেট্রিক, এই দুটোর মধ্যে তফাৎ কি? প্রজেক্ট আমাদের দুই ধরনের সিস্টেম হয়, দুই ধরনের ইউনিটে ব্যবহার হয়, একটা এমএমএ হয়, মানে হুম। ইম্পেরিয়াল সিস্টেম, একটা হলো ম্যাট্রিক সিস্টেম। ইম্পেরিয়াল সিস্টেমের মধ্যে কিগুলো আছে, যেটা ফুট, ইঞ্চি, এগুলো আছে তোমার ইম্পেরিয়ালে। আর একটা যেটা হুম। যে ম্যাট্রিকে আছে সেটা এমএম,
তুমি যদি মিটার, মিটার, সেন্টিমিটার, এটা হলো ইম্পেরিয়ালে। এবার প্রজেক্ট স্পেসিফিক এটা চেঞ্জ হয়, যে তুমি যদি চাইছো তোমার প্রজেক্ট যদি আসে বিইপিতে, বিইপিতে হুম এলো তোমার প্রজেক্টটা পুরো ফুটে করতে হবে, তখন তোমার ফুটে হুম বা ইঞ্চিতে করতে হবে, তখন ইউ ক্যান ইউজ দ্য ইম্পেরিয়াল অপশন, আদারওয়াইজ ইউ ক্যান ইউজ দ্য ম্যাট্রিক অপশন। তো এখনকার যত হুম প্রজেক্ট হয় 90% টাইমই তোমার কিন্তু ম্যাট্রিকেই হয়, বা খুব হুম। কম প্রজেক্ট ইম্পেরিয়ালে হয়, ম্যাট্রিকে হয়। তো আমি মেট্রিক চুজ করব এখন। হ্যাঁ, ম্যাট্রিক চুজ করবে। উম, আচ্ছা আচ্ছা, এতদূর পর্যন্ত কোনো কোশ্চেন আছে যে প্রজেক্ট আমরা স্টার্ট করব কি করে, টেমপ্লেট কি প্রজেক্টের, আর আর এই হোম স্ক্রিনের ব্যাপারটা কি, কোনো সমস্যা আছে? হ্যালো, এই স্ক্রিনটা তো আসছে না। এই স্ক্রিনটা আসছে না? হ্যাঁ ওই মেট্রিকে, হ্যাঁ তারপর এই যে মডিফাই ওয়াল ডোর উইন্ডো এইগুলো দেখা যাচ্ছে। মডিফাই ওয়ার্ল্ড ওর স্যার উইন্ডো, একবার প্রিভিয়াস স্ক্রিনটা করুন। হ্যাঁ হ্যাঁ এইটাই আসছে। এটা এসছে তো, ব্যাস ঠিক আছে। হ্যাঁ। এবারে দেখো, হুম আমরা এবারে পুরো রেভিটের ওপেনের পরে যে মানে যে মানে পিকচারটা দেখতে পাই, সেই পিকচারটা আমাদের হুম সামনে আছে। হুম তো ফার্স্টে যদি উপরের কোণ থেকে শুরু করি, এখানে দেখো রেভিটের লোগো, তো রেভিটের লোগো নেবো, এরপরে যেটা আছে হোম, হোম স্ক্রিন, এটাও বলে দিয়েছি, এখানে ক্লিক করলে হোমে চলে যাবো। তারপর থেকে যেটা হয়, এটাকে পুরো বলে কি নাম জানো, এটাকে কি বলে একসাথে? না। অন্য সফটওয়্যারও সেমই বলে, ওয়ার্ডেও আছে, ওয়ার্ডেও এরকম কিছু কিছু টুল থাকে, এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। হ্যাঁ। কুইক অ্যাক্সেস টুলবার। তারপরে যেগুলো আছে ফাইল, আর্কিটেকচার, এগুলোকে কি বলে? এগুলোকে বলে ট্যাব। ঠিক আছে, হুম হুম যে যদি বললাম কোনো একটা টুল কোলাবোরেট ট্যাবে আছে, তার মানে তোমার কোলাবোরেট ট্যাবে যেতে হবে। নেক্সট কি হুম আছে, নেক্সট যে অপশনটা আছে এইটা, এটাকে পুরো বলে রিবন। এবার হুম এটা চেঞ্জ হয়, যদি আমি আর্কিটেকচার ট্যাবে থাকি তাহলে আর্কিটেকচারের রিবন, যদি আমি স্ট্রাকচার ট্যাবে থাকি তাহলে স্ট্রাকচার ট্যাবের রিবন। আর দেখো, হুম আর ট্যাবের ভিতরে দেখো, রিবনের ভিতরে দেখো একটা সেকশন আছে, প্রতিটা একটা সেকশন, এই একটা সেকশন, এগুলোকে সেকশন বলে, আবার অনেকে অনেকে গ্রুপ হুম বলা হয়। সেকশন আর গ্রুপ এই দুটোই বলা হয়। যেমন যদি বলি ওয়াল, হুম ওয়াল আর্কিটেকচারে বিল সেকশনে আছে। যদি স্টিয়ার, হুম। স্টিয়ার আর্কিটেকচারের সার্কুলেশন হচ্ছে কি তোমার সেকশনে ক্যালকুলেশন। আছে। হ্যাঁ, এটা হচ্ছে মডেল সেকশনে আছে, এটা রুম এরিয়া সেকশনে আছে, ওপেনিং ধরো ফেস ওয়াল করতে, এখানে একটা ওয়াল আছে, ওয়ালের ওপেনিং ডেটাম, এই কোশ্চেনটা আসে যে গ্রিড আর লেভেল, গ্রিড আর হুম লেভেল কোন গ্রুপের এলিমেন্ট। ঠিক আছে, এটা হচ্ছে ডেটাম গ্রুপের এলিমেন্ট, এইটা এই কোশ্চেনটা কিন্তু ইন্টারভিউ ধরে, বা তোমার টুল টেস্টেও এটা থাকে, যেগুলো এমসিকিউ, এই কোশ্চেনটা যে লেভেল আর গ্রিড কোন হুম গ্রিডে, কোন কোন গ্রুপে থাকে, কোন গ্রুপের এলিমেন্ট, ডেটাম গ্রুপের এলিমেন্ট, বা এটা উল্টোটা আছে, ডেটাম গ্রুপের একটা এক্সাম্পল দাও, তখন গ্রিড আর লেভেল হবে। তো এরকম এরকম আমাদের কোশ্চেন আছে, একটু টুকটাক যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেবো। আমাদের হোম ট্যাব আছে, স্টিল আছে, প্রিকাস্ট আছে, অনেক কিছু আছে যেগুলো। আর তোমরা যদি কোনো একটা টুল দেখতে না পাও, কোনো একটা এমন আছে যে কোনো একটা নেম দেখতে পাচ্ছ না, হুম। তোমাদের আমার যা যা দেখাচ্ছে তোমার স্ক্রিনেও কি তাই তাই দেখাচ্ছে, তোমার ট্যাব আর অ্যানোটেট। হ্যাঁ। স্টিল প্রিকাস্ট দেখাচ্ছে, আর আপনি আর্কিটেক্ট। আপনি এখন আর্কিটেকচারে আছেন না স্ট্রাকচারে? না না, আমি বলছি উপরের ট্যাব কি সব ট্যাবের নামগুলো সেম দেখাচ্ছে, মানে আর্কিটেকচার, তারপর স্ট্রাকচার, তারপর স্টিল, প্রিকাস্ট, এগুলো দেখাচ্ছে? আর্কিটেকচার, স্ট্রাকচার, স্টিল, প্রিকাস্ট, সিস্টেম, হ্যাঁ, ঠিক আছে ইনসার্ট। ঠিক আছে। এগুলো কি হয়, অনেকের ইনস্টলের সময় কি অফ হয়ে যায়, অফ করা যায়। তো অফ অন কি করে করবো সেটা আমরা দেখতে পারি, ফাইলে গিয়ে যদি অপশনে যাও, ধরো তোমার একটা কোনো ট্যাব দরকার নেই, যেমন ধরো আমরা ইলেকট্রিক্যালে যখন কাজ করবো, মেবিপিএফ এ যখন কাজ করবো, তার আর্কিটেকচার ট্যাবের কি দরকার, লাগবে কি? লাগবে না, না। আর্কিটেকচার ট্যাবটা লাগে, আর্কিটেকচার ট্যাবটা কেন লাগে, কারণ ডেটটা আমাদের গ্রিড আর লেভেল থাকে, গ্রিড আর লেভেল একমাত্র আর্কিটেকচারেই থাকে, এটা স্যার লাগে। এখানে আবার গ্রিডটা মানে আপনার ইয়ে হয়ে আছে, বাট লেভেলটা মানে কোনো ওই জাস্ট মানে কি বলে অফ মতো হয়ে আছে, হ্যাঁ, এটা লেভেল অফ কেন? হয়ে আছে, কারণ লেভেল কি বে- এলিমেন্ট, লেভেল হলো সেকশন এলিমেন্ট অথবা থ্রি এলিমেন্ট। তুমি যদি থ্রি তে খোলো তাহলে লেভেলটা অ্যাক্টিভ হয়ে যাবে, হয় থ্রি খুলতে হয় বা কোনো সেকশন যেতে, যেগুলো যাচ্ছি আমরা যাচ্ছি। তুমি নট, আচ্ছা। আমি লেভেল খুললাম, দেখো আমি এলিভেশন খুললাম, এলিভেশন লেভেলটা অ্যাক্টিভ হয়ে গেল। ঠিক আছে, এটা হুম যাচ্ছি কেন অ্যাক্টিভ হয়েছে সব বলবো। এবার দেখো, তুমি ধরো আমার লাগে না, কোনো একটা ট্যাব লাগেই না, তখন হুম কি করতে পারি, অফ করে দিতে পারি। ফাইলে গেলাম, অপশানে গেলাম, অপশানে গিয়ে আমি যদি এখানে যাই,
ইউজার ইন্টারফেসে ধরো আমার লাগে না, যেমন স্ট্রাকচার ট্যাব লাগে না, তো স্ট্রাকচারটা অফ করে ওকে করে দাও, দেখো আমার আমার কম্পিউটার থেকে স্ট্রাকচার গায়েব হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, এটা আমরা ফাইলে অপশানটা দেখবো, এখানে কিছু অপশান আছে যেগুলোর সাহায্যে আমরা একটু স্ক্রিনটাকে ভালো করতে পারি, যে অনেক বড় অনেক কিছু হয়ে আছে তো ট্যাব আমার লাগে না, ট্যাব অফ করব, সেগুলো করতে পারি। হুম, নেক্সট দেখো আমার রেভিট এবারে যেটা, যেই টুল বারগুলো, যেই বক্সগুলো প্রপার্টিজ ব্রাউজার আর প্রজেক্ট ব্রাউজার মোস্ট অফ দ্য টাইম আমরা ইউজ করব, দুটো ব্রাউজার থাকে। এটা হলো প্রপার্টিজ ব্রাউজার। প্রপার্টিজ মানে বেসিক্যালি কি বলে, কোনো কিছু ডিটেলস, সেই ডিটেলসটা আমরা এখানে প্রপার্টিজ করতে পারবো। আর নিচে আছে প্রজেক্ট ব্রাউজার। প্রজেক্ট ব্রাউজার মানে এই প্রজেক্টটা আমার স্টেপ বাই স্টেপ কীভাবে সাজানো আছে, কি কি আছে, কটা লেভেল আছে, মানে ধরো আমি 10তলা বিল্ডিং, 10টা লেভেল আছে কিনা, ঠিক আছে, এলিভেশন, 3D ভিউ, সেকশন, সব কিছু আমরা এখানে দেখবো। এক এক করে শিডিউল যদি বলি বুঝতে পারবো না, সিট কি, ফ্যামিলি কি, এক এক করে দেখবো, যেখানে আমার প্রজেক্টের ফুল ডিটেলস থাকে। আর এখানে থাকে এলিমেন্টের ডিটেলস, মানে যেই এলিমেন্ট আমরা ক্লিক করে রেখেছি সেই এলিমেন্টে। আর কোনো কিছু সিলেক্ট না থাকলে কিছু না কিছু সিলেক্ট থাকবে, যেটা হলো স্ট্রাকচার প্ল্যান। ধরো কিছু সিলেক্ট নেই, তুমি ভাবছো আমি তখন এই যে প্রজেক্টটা, এটা ওয়ার্ক স্পেস, এই প্রজেক্টের ওয়ার্ক স্পেসে কিছু সিলেক্ট করে নি, তাহলে কার ডিটেলস দেখাবে, ডিটেলস দেখাবে সিটের বা সেই প্রজেক্টটা যে প্ল্যানে আছো সেই প্ল্যানে। এখন আছে লেভেল টু প্ল্যান। প্ল্যান মানে কি, কোনো একটা প্রজেক্টের যদি তুমি টপ ভিউ দেখো, সেই টপ ভিউটাকে বলা হচ্ছে প্ল্যান, জানো যেটা? হ্যাঁ হ্যাঁ জানো যে কোনো একটা প্রজেক্টের বা কোনো একটা বিল্ডিং এর যদি টপ ভিউ দেখা হয়, সেটাকে প্রজেক্টের ভাষায় বা সেটাকে আমাদের ইঞ্জিনিয়ারিং ভাষায় বলা হচ্ছে প্ল্যান। তাহলে প্ল্যান। যদি কিচ্ছু সিলেক্ট না থাকে, তাহলে বাই ডিফল্ট আমরা যেই প্ল্যানে আছি সেই প্ল্যানটা সিলেক্ট আছে বাই ডিফল্ট। যেমন হুম এখানে কিছু সিলেক্ট নেই, কিছু এলিমেন্টই নেই, তো কি সিলেক্ট করব? কিন্তু দেখো এখানে দেখা যাচ্ছে হুম স্ট্রাকচারাল প্ল্যান, মানে আমরা প্ল্যান সিলেক্ট আছে, কোন প্ল্যানটা, লেভেল 2 প্ল্যানটা সিলেক্ট আছে। তুমি যদি এখানে এলিভেশন ধরো, এগুলোকে এলিভেশন বলছি, এটা কি, এলিভেশন সিলেক্ট করো, দেখো এখানে সাথে সাথে আমার ডিটেল চেঞ্জ হয়ে গেল। এবার কি দেখা যাচ্ছে, হুম মাল্টিপল ফ্যামিলি সিলেক্টেড। মাল্টিপল মানে একটার বেশি আমি ফ্যামিলি সিলেক্ট করেছি, দ্যাটস ওয়াই এখানে কোনো ডিটেলস দেখাচ্ছে না। কেন দেখাবে না, কারণ আমি 3-4টে এলিমেন্ট করেছি, 3-4টে এলিমেন্টে আলাদা আলাদা ডিটেলস হতে পারে, তার আলাদা আলাদা ডিটেলস কিভাবে দেখাবে, সম্ভব নয়। তুমি একটা এলিমেন্ট ধরো, দেখো এর ডিটেলস দেখা, আচ্ছা এলিভেশনে কোনো ডিটেলস দেখাই নেই। আচ্ছা আমি এখানে যদি কোনো ওয়াল ড্র করি, সাপোজ একটা ওয়াল ড্র করছি, কেন দেখাচ্ছে না সেটা পরে দেখছি। দেখো যখনই ওয়াল ড্র করেছিলাম, দেখো যখন আমি ওয়ালটা, এখন আমাদের ওয়াল দেখাচ্ছে না, বাট ওয়ালটা সিলেক্ট আছে। যাই পিএক্স কেন দেখাচ্ছে না সেটা বলছে। এক মিনিট ফোনটা, 1 মিনিট হোল্ড করছি, 1 মিনিট। হ্যাঁ কি বলছো বলো। খেতে লাগছে, অল্প করে খেয়েছো? খাবে না মা? তোমরা খেয়ে নাও, বাবাকে খেতে দিয়ে দাও, তালা ফ্রিজে ঢুকিয়ে দাও। ওই মিনিট, একটা ওয়াল ড্র করে দেখাচ্ছে। দেখো একটা ওয়াল আমরা ড্র করেছি। এই ওয়ালে যখন আমি ওয়ালটা সিলেক্ট করব, প্রপার্টিজ বাজারে দেখো অল ডিটেলস প্রোভাইড ফর ওয়ালের জন্য যা যা ডিটেলস আমার দরকার, সেই ডিটেলস দেখা যায়, দেখেছো যে আমার কি ফ্যামিলি চুজ আছে। এবারে দেখো ফ্যামিলিতে ফিরে আসি, যে আমরা বললাম প্রজেক্ট ক্রিয়েট করব, প্রজেক্ট প্রপার্টিজ দিয়ে, মানে প্রজেক্ট দিয়ে যে কোনো একটা কি বল টেমপ্লেট দিয়ে আমি স্টার্ট করলাম, প্রজেক্ট টেমপ্লেট দিয়ে। এবারে এইখানে দেখো আমি যে ওয়ালটা ড্র করেছি, এটা কি এসছে না, বেসিক ওয়াল জেনেরিক 200 mm, 200 mm। এটা কোথা হুম থেকে এলো, এটা যে আমি স্ট্রাকচার টেমপ্লেট চুজ করেছিলাম, সেই স্ট্রাকচার টেমপ্লেটে আগে থেকে তৈরি করা ছিল, মানে আগে থেকে বানানো ছিল। যদি হুম তাতে বানানো না থাকতো, তাহলে কি হতো, আমার ফের প্রজেক্ট করার সময় এটা নিজে থেকে বানাতে হতো, তাহলে টাইম নষ্ট হতো।
হুম সেই কারণে আমাদের টেমপ্লেট বানানো হয়। কোনো প্রজেক্টে যা যা এলিমেন্ট ইউজ হবে আগে থেকে সেই টেমপ্লেটে আমাদের ঢুকিয়ে দেওয়া হয়, যাতে কি হয় প্রজেক্টের সময় কোনো রকম সমস্যা না হয়। এবার এখানে কি হচ্ছে, তুমি চেঞ্জ করতে দেখো এতগুলো এত টাইপের আমাদের ওয়াল আছে, এই স্ট্রাকচারে এত টাইপের ওয়াল আছে, ঠিক আছে, যেটা যে ওয়াল করবে সেই ওয়ালে ক্লিক করো, সেটা আমার হয়ে যাচ্ছে। এইগুলো এক একটা ফ্যামিলি, বোঝা আচ্ছা যাচ্ছে? ফ্যামিলি হ্যাঁ জিনিসটা কি, আমি আমার প্রজেক্টে যা এলিমেন্ট ইউজ করবো ইচ অ্যান্ড এভরিথিং কল্ড অ্যাজ এ ফ্যামিলি, প্রতিটা জিনিস যা দেখতে পাবে, এই যেটা আছে এটাও একটা ফ্যামিলি, এই যে এপারে নর্থ লেখা আছে এটাও একটা ফ্যামিলি, এভরিথিং। এখানে তুমি যদি কিছু একটা করো, মানে যা খুশি করো, ডিটেল লাইন টানবে, সেটাও একটা ফ্যামিলি, লাইনও একটা ফ্যামিলি। এবারে আসি ফ্যামিলির টাইপ। প্রজেক্ট করতে গেলে দুটো জিনিস আমাদের প্রয়োজন হয়। একটা হলো ফ্যামিলি, যেটা বুঝলে যে আমরা যা কিছু করছি, যা কিছু ড্র করছি, যা মডেল করছি, এভরিথিং ফ্যামিলি হচ্ছে। বাট একটা ফ্যামিলির অনেকগুলো টাইপ হতে পারে, মানে কি, এই ধরো ফ্যামিলি, ফ্যামিলিটার নাম কি ওয়াল, এই ওয়ালের অনেক ধরনের ওয়াল হতে পারে, রাইট? হুম সেইগুলো হুম বলা হচ্ছে ফ্যামিলি টাইপ। তুমি যদি ওয়ালটাকে ধরো, ওয়ালটাকে ধরে দেখো এই ফ্যামিলিটার নাম কি, এই ফ্যামিলিটার নাম বেসিক ওয়াল, ঠিক আছে? আবার এটা কিন্তু শুধু ওয়াল না, ফ্যামিলির নাম কিন্তু নিজে থেকে ক্রিয়েট করি, মানে তুমি যদি এটা ওয়ালের জায়গায় তুমি যদি লেখো কলাম, আর কলাম লিখে তুমি তোমার প্রজেক্টে আপলোড করে দাও, তাহলে কিন্তু এর নাম কলাম হবে, বাট এর ক্যাটাগরি ওয়াল হবে। তিনটে জিনিস হুম এখানে চলে আসে, একটা হলো ক্যাটাগরি, নেক্সট হলো ফ্যামিলি, আর একটা ফ্যামিলি টাইপ। ক্যাটাগরি সেই জিনিস যেইটা তুমি টানছো, মানে যেটা অ্যাকচুয়াল, মানে তুমি যদি এটা ওয়াল হয় তাহলে এটা ওয়ালই দেখাবে, বাট এর ফ্যামিলি নেমটা তুমি কলাম দিয়ে সেভ করতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু প্রজেক্টের ভিতরে গেলে সমস্যা হবে, যদি কোনো জুনিয়র জয়েন্ট হয়েছে, সে যদি ক্লিক করে, সিলেক্ট করে দেখছে উপরে লেখা আছে যে কলাম, সে কলাম না, লেখা আছে যে কি বলে এটাকে, বিম, বিম লেখা আছে, সে তো কনফিউজ হয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছি ওয়াল আবার লেখা আছে বিম, এটা তো কনফিউশন। হুম তো হুম হুম সেই কারণে ফ্যামিলি নেম এমনই দেওয়া উচিত যেটা তার ক্যাটাগরি, ক্যাটাগরি মানে এটা অ্যাকচুয়াল ওয়াল ক্যাটাগরি, তাহলে ওয়াল হুম ক্যাটাগরির মধ্যে আমি এমনই নাম রাখবো যেটাতে ওয়াল মেনশন থাকবে, মানে এর নাম রেখেছে বেসিক ওয়াল। এবার তুমি যদি দেখো অন্য টাইপের ওয়াল আছে কিনা, দেখো এখানে কার্টেন ওয়াল আছে, কার্টেন ওয়াল দাও, এখানে কার্টেন ওয়াল, ঠিক হুম আছে? আবার দেখো নিচে আরেকটা টাইপের ওয়াল আছে যে সেক্ট, সেক্ট ওয়াল, আমি জানি না কিন্তু এগুলো এটা ডিটেলস হয়তো তোমাদের যে সিভিল শেখাবে সে বোঝাবে যে কোনটা কার্টেন ওয়ালের মধ্যে ডিফারেন্স কি, কখন কোন জায়গায় কোন ওয়াল হবে। তো আমি জাস্ট ফুল ডেবিট তোমাদের দেখাই যে এইগুলোর ডিফারেন্স, যে আমাদের ফ্যামিলিটা, ফ্যামিলি ক্যাটাগরি থাকছে ওয়ালই, দেখো ক্যাটাগরি থাকছে ওয়াল, দেখো ওয়াল, তুমি যেটা সিলেক্ট করবে ক্যাটাগরি ওয়াল, বাট এর ফ্যামিলি নাম তুমি যা খুশি দিয়ে সেভ করতে পারো, বোঝা গেছে? ফ্যামিলি আর হুম ক্যাটাগরির মধ্যে ক্যাটাগরি সেটাই হবে যেটা তার অরিজিনাল, আর ফ্যামিলি নেমটা বাই ডিফল্ট মানুষ তৈরি করে, মানে তুমি তোমার মতো মানুষ, আমি আমার মতো মানুষই কেউ না কেউ লিখছে, তো সেই জায়গাটা হুম যেই নামে সেভ করবে সেই নাম, ধরো তুমি প্রজেক্ট করছো একটা, এটাকে যদি সেভ করো, ফাইলে গিয়ে সেভ মারো, তা যে নামে সেভ করবে সেটাই তো হবে। আর ফ্যামিলিও তেমন, কেউ একজন বানিয়েছে, সে যেই নামে সেভ করছে সেটাই হবে। মানে জাস্ট স্যার ওই জেনেরিক ওষুধ আর নাম, আর যেটা এটা আপনার ওষুধের বিভিন্ন নাম হ্যাঁ থাকে হ্যাঁ সেই হ্যাঁ, রকম। সেটাই সেটা, হ্যাঁ, জেনেরিক ওষুধের না, একদম রাইট। একটা হুম পার্টিকুলার ধরো আহ কি বলে ওটাকে, প্যারাসিটামল তৈরি করে, প্যারাসিটামল। প্যারাসিটামল, হ্যাঁ ওটা তো জেনেরিক নাম, এবার ওর সাথে ক্যালপল ফ্যালপল অনেক কিছু অ্যাড, অনেক ধরনের হুম অনেক কোম্পানির নাম অ্যাড করে দিচ্ছে, সেটা হলো হুম ফ্যামিলি। এবার আছে হুম টাইপ। টাইপ বলতে কি, এবার সেই একটা ফ্যামিলির ভিতরে অনেক ধরনের টাইপ বানিয়ে রাখতে পারো, যে এটা আছে আমার 200 mm, সাপোজ আমি এটা কত করছি, ডাইমেনশন মাপবো এখান থেকে, এটা 304 আছে, 304 না, এই ধারেরটা বাদ দিয়ে দাও, এই 300 এরই এটা আছে, এটা বাদ দাও, আউটলাইনটা বাদ দাও, যাই হোক 300 আছে, এটা ধরা যাবে, 1 মিনিট, 304ও যদি বলি অসুবিধা নেই, 304 আছে, এটা কত আছে, এটা 200 আছে। এবার হুম তোমার সেই প্রজেক্টে এই বেসিক ওয়ালেরই 4টে টাইপ দরকার, যে বেসিক ওয়াল, এটার নাম কি, এটা বেসিক ওয়াল নাম দেওয়া আছে জেনেরিক 200 mm, তোমার এই বেসিক ওয়ালেরই 4টে টাইপ দরকার, 200 mm দরকার, 400 mm দরকার, 800 mm দরকার, 1000 mm দরকার, এক্সাম্পল। তাহলে তুমি এর জন্য কি চারটে ওয়াল বানাবে, 4টে ফ্যামিলি বানাবে, যত ফ্যামিলি তোমার প্রজেক্টে লোড করবে তত প্রজেক্টটা কিন্তু হেভি হয়ে যাবে, আন্ডারস্টুড? হুম তাহলে আমার কি হুম করতে হবে, যত কম ফ্যামিলি লোড করে কাজ করা যায় সেটা সুবিধা, সেই কারণে একটা অপশন আছে টাইপ, তারপরে চলে এলো টাইপ। এবার সেম ফ্যামিলির তুমি 4-5 হাজার রকম টাইপ বানিয়ে রাখতে পারো, একটাই ফ্যামিলি একটাই, বাট তার 4টে টাইপ বানিয়ে রাখলে, টাইপ কি করে বানানো হয় সেটা আমরা পরে দেখবো, বাট এখানে দেখো টাইপ বানানো আছে যে বেসিক ওয়াল,
বেসিক ওয়াল, এই দেখো এটার নাম হলো বেসিক ওয়াল। বেসিক ওয়াল ইজ এ ফ্যামিলি, এবং তার টাইপ গুলো দেখো এখানে লেখা আছে, ফার্স্ট টাইপ, সেকেন্ড, থার্ড, প্রচুর টাইপ বানানো আছে। দেখো ইন্টেরিয়ার, ইন্টেরিয়ার কত টাইপ বানিয়ে রেখেছে। এগুলো আমরা বানাবো, কি করে বানাবো সেটা দেখো। দেখো জেনেরিক 300, জেনেরিক 200, জেনেরিক 250 এগুলো এক একটা টাইপ। কি করে টাইপ বানায় তাও দেখিয়েছি। এডিট টাইপে যদি যাও, এডিট টাইপে যাও, এডিট টাইপ থেকে এখানে নিউ টাইপ বা কোনো একটা টাইপকে ডুপ্লিকেট করলে করে আমি এখানে ধরো জেনেরিক 200 জায়গায় আমি 700 দিচ্ছি। ঠিক আছে, 700 এর একটা টাইপ, 700 বানাচ্ছি, জেনেরিক 700 হলো, করে আমি করলাম ওকে। এবার দেখো ওয়ালের তো উইথ আছে 200, বাট আমি বাড়াবো কি করে, এখানে আমি এডিটে গেলাম, স্ট্রাকচারে গেলাম, এইখানে ওয়ালের জায়গায় দিয়ে 700, তাহলে আমার হয়ে গেল ওকে। ওকে, জাস্ট আমি দেখাচ্ছি, এটা মাথায় রাখার দরকার নেই যে আমি টাইপ একটা বানিয়ে দেখালাম তোমাদের 700। তাহলে এইখানে দেখো 700 হয়ে গেল, এটা 700 আমি এটাকে কপি করে একটা ফেললাম যে এটা আমার দরকার 200 তাহলে আমি এখানে যাব জেনারিক 200 করে দেবো, জেনারিক 200। দেখো ফ্যামিলি এক, ফ্যামিলির নাম কি না, আচ্ছা ক্যাটাগরির নাম কি ওয়াল, ফ্যামিলির নাম কি না বেসিক ওয়াল, আর তার হুম ভিতরে কি করলাম না টাইপ করে দিলাম, এটা জেনারিক 200 টাইপ হয়ে গেল, আর এর পরের টাইপটা হয়ে গেল জেনারিক 700। আন্ডারস্টুড? হুম হুম ঠিক আছে, এখানে আছে আমার প্রপার্টিজ ব্রাউজারের কাজ, যে আমরা যেই যেই কাজটা করবো সেটা আমার এডিট টাইপ। এডিট টাইপ তাহলে কি বুঝলে, এডিট টাইপের সাহায্যে আমরা সেই পার্টিকুলার ইকুইপমেন্টটার টাইপ আমরা চেঞ্জ করতে পারি। টাইপ চেঞ্জ অনেক কিছু করা যায়, নট অনলি দ্যাট, অনেক কিছু অপশন আসবে, কি করে সেটা দেখবো আমরা পরে দেখি। নেক্সট আছে গ্রাফিক্স। গ্রাফিক্সের কাজ কি, গ্রাফিক্সের কাজ কি সেটা আমরা ভিতরের জিনিসগুলো দেখলে দেখতে পাবো। যে গ্রাফিক্স মানে কি, ভিজিবিলিটি মানে সেটা কিভাবে তুমি দেখতে চাইছো। প্রথমেই আছে স্কেল। ঠিক আছে, স্কেল মানে কি, যে প্রজেক্টটা হচ্ছে সেই প্রজেক্টটা তুমি তোমার ফিল্ডের সাথে তোমার মানে তোমার যে প্রিন্ট দেবে সেই মানে সিটে কতটা ডিফারেন্স রাখতে চাইছো। 1:100 স্কেল মানে কি, এই যে 1 হবে, সাপোজ আমি একটা মিটার নিয়ে চলছি, ঠিক আছে, এখানে আছে বাট আমি মিটার নিয়ে চলছি, যদি তোমার ফিল্ডে 1 মিটার হয়, এই সরি তোমার ড্রয়িংয়ে 1 মিটার হয়, তোমার ফিল্ডে হবে 100 মিটার, মানে তোমার ড্রয়িংয়ের 1 মিটার ইকুয়াল টু রিয়েলিটিতে 100 মিটার। হুম এটা হলো স্কেল, আশা করি জানো, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এ তো হুম হ্যাঁ হয়েছে, হুম বেসিক কনসেপ্ট, সেই কনসেপ্টটা এখানে আছে। কিন্তু এর একটা সিস্টেম আছে যে তুমি যদি স্কেল চেঞ্জ করো তাহলে হিসাব মতো কি আমার ড্রয়িং চেঞ্জ হবে, হুম ড্রয়িং বড় হুম ছোট হবে, বড় ছোট হবে না। হ্যাঁ হ্যাঁ কিন্তু এখানে চেঞ্জ করে দেখাচ্ছি, দেখো কিছু হয় কিনা। ঠিক আছে, ভালো করে দেখবে, এই তো আছে, বড় হলে বুঝতে পারবে আশা করি। আমি স্কেলটা বাড়াচ্ছি, 200 1000 করছি, কোনো এফেক্ট হলো? আচ্ছা, কোনো এইগুলো কোনো এফেক্ট হলো? না না স্যার। হয়নি। আমি আরো ছোট করছি, 25 করছি, এগুলো কোনো এফেক্ট হলো? আচ্ছা, এফেক্টটা ভিতরের হয়েছে, ওই হুম, এফেক্টের কথা বাদ দাও, ওটা গ্রাফিক্স, ওই এফেক্টটা বাদ না। এমনি ওয়ালের কোনো এফেক্ট হয়েছে? না স্যার। ওয়ালে কোনো এফেক্ট হয়নি। তাহলে আমাদের অ্যাকচুয়াল এফেক্টটা কি হয়? অ্যাকচুয়াল এফেক্ট হয় ডিটেল আইটেমের। মানে কি, মানে এটা যদি সাপোজ তুমি এই স্কেলের সাথে চেঞ্জ করতে থাকো, প্রজেক্টে হিউজ প্রবলেম হবে। কেমন প্রবলেম হবে, তুমি ধরো আজকে এই ধরো ঘরটা করেছো, ধরো আমি একটা ঘর করছি, জাস্ট একটা রুম করছি, ঠিক আছে, এই রুমটা করেছি। এবার যদি স্কেল আমি চেঞ্জ করি, দেখো তুমি কিছু স্কেল কিছু চেঞ্জের সাথে কোনো রুমে যায় আসবে না, কিন্তু রিয়েলিটিতে আস্তে আস্তে আবার চেঞ্জ করলাম, রুম বড় হলো না, চেঞ্জ করলাম রুম ছোট হলো না, কিছুই যায় আসলো না। কেন যায় আসলো না, কারণ তুমি ধরো আজকে একটা প্রজেক্ট করেছো, বড় প্রজেক্ট, অনেক বড় এয়ারপোর্ট প্রজেক্ট করেছো। এবার সে বলেছে যে প্রিন্টিং আমার কাগজে যে 1:100 দিতে হয়, ফার্স্টে কত হয়েছিল 1:100, তুমি সেই হিসাবে 1:100 হিসাবে প্রজেক্ট করলে, 10-12 দিন পরে বলছে 1:100 না 1:200 করছে। তাহলে যদি সেটা চেঞ্জ হয় প্রজেক্টে, তাহলে প্রতিটা ওয়াল ছোট বড় হয়ে যাবে, সেগুলো কিন্তু তোমার ফের চেঞ্জ করতে হবে। কারণ কি, যদি ওয়ালটা চেঞ্জ হয় স্কেল অনুযায়ী, তাহলে কি আজকে আমি 200 দিয়ে করছি, স্কেল চেঞ্জ করলে যদি ওয়াল চেঞ্জ হতো, তাহলে ওয়ালের হাইট উইথ সব চেঞ্জ হয়ে যেত, ফের তো আমার হুম হুম সেটাকে ঠিক করতে হতো। সেই কারণে প্রজেক্টের কোনো চেঞ্জ হয় না, প্রজেক্টের ডিটেলসে, ডিটেল আইটেমে, ফ্যামিলিতে কিছু চেঞ্জ হবে না। চেঞ্জ হবে কিসের, ডিটেল আইটেমে। মানে আমি যদি এটাকে 200 থেকে 100 করি, দেখো এই যে 200 টা দিয়েছি, এটা চেঞ্জ হয়ে যাবে, ওটা দেখো ছোট হয়ে যাবে।
তুমি যেটা ভিউয়ের যে ডিটেল আইটেমগুলো থাকে মানে অ্যানোটেশন, এগুলোকে অ্যাকচুয়ালি অ্যানোটেশন বলে। যে তুমি কোনো হুম যদি অ্যানোটেশন করলে, ধরো কোনো ট্যাগ দিলে, ট্যাগ জিনিসটা কি বলবো পরে, ট্যাগ মানে বোঝো, জানো? অটোক্যাডে করেছিলাম। হ্যাঁ, ট্যাগ মানে ওটাই যে আমি এটাকে অ্যানোটেট করে বোঝাচ্ছি যে এটা কি, যে এখানে ট্যাগ কোনো লোড আছে। টিজ দা 1 মিনিট, কোনো ট্যাগ লোড নেই। কোনো ট্যাগ লোড, ট্যাগ মানে আমি বোঝাচ্ছি যে এটা কি টাইপের ওয়াল বা কিছু সামথিং, সেটাই। যে আচ্ছা, কোনো ড্রয়িং আমার কাছে, ও ড্রয়িংও নেই, ছাড় ওটা, পরে দেখো। ট্যাগ ট্যাগ হতে পারে, ট্যাগের সাইজ বড় ছোট হয়ে যাবে, এটা মানে সাইজ দিয়েছে এটা বড় ছোট হবে, যা যা লেখা থাকবে টেক্সট, সেগুলো স্কেলের সাথে ভ্যারি করে, বাট আমার প্রজেক্টে কোনো স্কেলের সাথে ভ্যারি করে না। নেক্সট আছে যে স্কেল ভ্যালু 1:100। এটা কেন ব্লার হয়ে আছে? এটা ব্লার হয়ে আছে এই কারণে, কারণ আমি স্কেলটা যদি কাস্টম করি, এখানে দেখো কাস্টমের অপশন আছে 1:1 বা অনেক অপশন আছে 2000 5000। এছাড়া আমার ইচ্ছা আছে আমি 1:150 আমি আমার সিট যাবে, তখন আমি তো করতে পারবো না, তখন আমাকে হুম কাস্টমে যেতে হবে, গিয়ে এখানে 1:150 লিখতে হবে। বোঝা গেছে এর কাজটা? হুম 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 যে আমি হুম কাস্টমার কিছু না। এবারে যে দুটো অপশন আছে সেটা হলো ডিসপ্লে, মডেল ডিসপ্লে, ডিটেল লেভেল, এই দুটো। ডিসপ্লে মডেল মানে কি? ডিসপ্লে মডেল মানে এটা কি নর্মাল আছে, একটা হাফ টোন করতে হুম পারো, একটা হলো ডু নট ডিসপ্লে করতে পারো। ডু নট ডিসপ্লে মানে যেগুলো তোমার যেই টাইপের এলিমেন্ট থাকবে, যে এই যে স্ট্রাকচার প্ল্যান মধ্যে আমি কি সিলেক্ট করেছিলাম, ওয়ালটা পুরো হুম হাইড হয়ে যাবে। এই সরি, প্ল্যান হাইড করেছে, ওয়াল, হ্যাঁ তাহলে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এটা যেটা বলছি সেটা করি। এখানে ডিসপ্লে মডেল যদি নর্মাল করো, নর্মালে থাকবে। হাফ টোনে করলে তোমার এগুলো দেখো আর ব্লার টাইপের হয়ে যাবে, দেখতে পাচ্ছ ব্লার হয়ে গেছে। হুম যে যে মানে কম ভিজিবল হবে। হ্যাঁ, কম ভিজিবল হবে, কম হ্যাঁ হাফ ভিজিবল টোনে হবে। ভিজিবিলিটিটা একটু কমে যাবে। আর যদি তুমি হপ করে দাও, তাহলে নো নট ডিসপ্লে মানে স্ট্রাকচার প্ল্যানে অল ডিসপ্লে হাইড হবে। অ্যাকচুয়ালি স্ট্রাকচার প্ল্যানটা আমি সিলেক্ট করেছিলাম, বোঝাচ্ছিলাম ওয়াল নিয়ে, বাট সিলেক্ট করেছিলাম স্ট্রাকচার প্ল্যান। ঠিক আছে, ছাড়ো, যাই হোক, এটা হাফ টোন হয়ে যাবে। নেক্সট আছে ফাইন। ফাইন মানে কি? এটা এটা ডিটেল লেভেলটা, এটা আমরা 99% টাইম ফাইনই রাখি। যদি তুমি অন্যতে করো কি হবে দেখো, এই যে ওয়ালটা আছে, ওয়ালটা ফাইনের জায়গায় তুমি কোর্সেস যদি করো, টোটাল তিনটে অপশন থাকে, একটা কোর্সেস, মিডিয়াম আর ফাইন। কোর্সেস যদি করো, আচ্ছা এখানে কিছু বুঝতে পারবে না অ্যাকচুয়ালি। মিডিয়াম করলে, দাঁড়া, এইটাতে বুঝতে পারবে না। আচ্ছা যদি আমি সাদা করি, সাদা করে বোঝাই, ফাইন, কোর্সেস, মিডিয়াম, না, এক্স করি। Hello, hello, sí, hello, 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 sí, hello, 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 sí, hello, 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 আচ্ছা, hello. এই ফাইন ডিটেলটা এই মুহূর্তে বোঝাতে পারবো না, কারণ এখানে, আচ্ছা দাঁড়া দাঁড়া একবার, যদি কোনো আর্কিটেকচারের ওয়াল উইন্ডো লোড থাকে তাহলে হবে। অর্থাৎ এর জন্য উইন্ডো লোড থেকে যাক একটা, ভালো হলো উইন্ডো, যদি একটু ভালো করে থাকতো। যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক দলগতভাবে হ্যাঁ, এইবার দেখো, ফাইন যদি থাকে, এই যে এটা আছে, এটা কি বলে, এটা এই যে ওয়ালটা আছে, ওয়ালের ভিতরে কিন্তু, আচ্ছা আগে ফাইন করি, ফাইন করে দেখো ওয়ালের ভিতরে যে স্টাইলগুলো আছে, সেই স্টাইলগুলো ডিজাইনগুলো সব দেখাচ্ছে। কিন্তু হুম যখনই তুমি হুম এটাকে মিডিয়াম করে দেবে, দেখো কোনো ডিটেলস দেখা, মিডিয়ামের জায়গায় কোর্সেস করে দেবে, দেখো কোর্সেসে করলে কোনো ডিজাইন দেখায় না। মানে জাস্ট আমার কি হয় না, আউটলাইনটা দেখায়, একটা ওয়াল আছে, ওয়ালে যত আউটলাইনগুলো দেখাবে সে আউটলাইনগুলো দেখাবে। ঠিক আছে, ভিতরে কোনো এলিমেন্ট আর শো হবে না, সে কতটা জায়গা নিয়ে রেখেছে সেটা দেখায়। আর যদি তুমি সেটাকে মিডিয়াম করে রাখো, মিডিয়াম করলে অ্যাকচুয়ালি এই যে ড্যাশেস লাইনটা দেখা, একটা ড্যাশেস লাইন,
আসে, সেটা এখানে আসছে না। এখানে যদি করি ফাইন, এখানে কোর্সেস, ঠিক আছে, এটা প্রজেক্ট শুরু হলে ভালো করে দেখিয়ে দাও, প্রজেক্ট হবে, এখানে এমন কোনো এলিমেন্ট নেই। নর্মালি ফাইন করি, মিডিয়াম করলে যেটা বোঝালাম ওই দুটোর মধ্যে ওই ডিফারেন্স থাকে। এবার যদি তুমি এইটাই আসো যে গ্রাফিক ডিসপ্লে অপশন, গ্রাফিক ডিসপ্লে অপশনে কি কি থাকে? গ্রাফিক ডিসপ্লে অপশনে তুমি যদি এটাকে সলিড দেখতে চাও, সলিড মানে সেই এলিমেন্টটা পুরো ফুল নিরেট আছে, তখন তোমরা কি করবে না, সলিড করবে, সেলেক্ট করবো, সেলেক্ট করবো, সেলেক্ট করলে দেখো সেই এলিমেন্টটা যা যা নিড নিয়ে রেখেছে। এবার এটা কালার কেন দেখাচ্ছে, কারণ আমাদের এটা এই যে এই যে ওয়ালটা আছে, এই ওয়ালে গ্রাফিক্সে আমাদের আলাদা কালার দেওয়া আছে। তুমি এডিটে যাও, এটাকে দেখো আলাদা মেটেরিয়াল ফিল করা আছে, যে ব্রিক কমন, ব্রিক কমন মানে ব্রিক এলিমেন্ট ফিল করা আছে, দ্যাটস ওয়াই আমাদের ইটের মতো কালার দেখাচ্ছে, ঠিক আছে। ওটা একমাত্র হুম সেলেক্ট করলে দেখতে পাবে। আদার্স কি কি অপশন আছে, আদার্স আছে তো ওয়্যার ফ্রেম, ওয়্যার ফ্রেম করলে জালের মতো দেখাবে, মানে তারের মতো হুম দেখাবে আর কি, সবকিছু কালারটা হুম চলবে, শুধু লাইন দেখাবে। নেক্সট কি অপশন আছে, হিডেন লাইন। হিডেন লাইনটা কি হয় না, হিডেন লাইনটা ধর একটা এলিমেন্ট আছে, এলিমেন্টটা মানে ওয়ালের মধ্যে বসে আছে, সেই মধ্যেটাকে দেখাবে না, বা মধ্যের ওয়ালে কিছু বসে থাকলে সেই মধ্যের ওয়ালটাকে দেখাবে না, আউটলাইনটাকে দেখাবে। এখানে যদি না, এটা তো হবে না, সিলেক্ট করলে এটা, এটা কালার নিচে থেকে কালার দেওয়া যাবে, যে কনসিস্ট কালার করলে কালার হয়। আর একটা যে রিয়েলিস্টিক, রিয়েলিস্টিক করলে অরিজিনাল যেমনটা হবে তেমন, রিয়েলিস্টিক করলে প্রচুর গ্রাফিক্সের প্রয়োজন হয়, রিয়েলিস্টিকের কাজ হয় না রিয়েলিটিতে, প্রচুর গ্রাফিক্সের প্রয়োজন হয়, কম্পিউটার এখন করতে হবে। রিয়েলিস্টিক এটা দেখাবে অরিজিনাল, পুরো ইটের মতো যেমন অরিজিনাল দেখতে লাগে, ইট টিট দেখায় রিয়েলিস্টিকটা। আর হুম স্ট্রাকচার, স্ট্রাকচার করলে যে সেই রিয়েলিস্টিকেরই একটা আগের ভার্সন, যে মানে স্ট্রাকচার গ্রাফিক্সের মতো দেখাবে। এই দুটো খুব হুম একটা ইউজ হয় না, ইউজ হয় তোমার হাফ টোন আর শেডেড, এই সরি হাফ টোন বলছি, ওয়্যার ফ্রেম আর শেডেড। হিডেন লাইন ইউজ হয় কোনো একটা এলিমেন্ট যদি ভিতরে থাকে, ওয়ালের ভিতরে বসে আছে, সেটা ড্যাশ 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 দিয়ে দেখাবে, এই মুহূর্তে কোনো এলিমেন্ট নেই তো সেখানে দেখাতে পারছি না। কি হবে না, ধরো এই ওয়ালের ভিতরে কোনো একটা এলিমেন্ট আছে, এলিমেন্ট ধরো সুইচ বোর্ড বসে আছে, সেই সুইচ বোর্ডে কি হবে, যে মডেল লাইন দিয়ে দেখাচ্ছি, যেখানে একটা ড্যাশ, এরকম ড্যাশ, ফের এরকম ড্যাশ, ফের এরকম ড্যাশ, ফের এরকম ড্যাশ, এরকম ড্যাশ ড্যাশ হয়ে সেটাকে দেখাবে, এবার ডটেড লাইন হয়, পুরোটা দেখাবে এলিমেন্টটা। এটা কিসে হয় না, হিডেন লাইন হয়। আর ওয়্যার ফ্রেমে তো পুরো ওয়্যার ফ্রেম দেখিয়ে দেবে, সেই এলিমেন্টটাকে পুরো, কোনো ড্যাশ ড্যাশে না, পুরো এরকম ডিপ দেখিয়ে দেবে, কোনো হুম এলিমেন্ট থাকলে এরকম ডিপ, চার কোণ থাকলে চারটে কোণ দেখিয়ে দেবে। নেক্সট কি আছে, নেক্সট আছে, আচ্ছা মিডিয়াম হলো, নেক্সট আছে পাস্ট ভিজিবিলিটি। পাস্ট ভিজিবিলিটিতে কি আছে, যে শো পার্ট, যদি পার্টে থাকে, এটাতে বোথ অরিজিনাল, এলিমেন্ট, এই এলিমেন্টে নেই, সরি। স্যার আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ বলো। বলছি স্যার প্রজেক্টে কি ডিটেল লেভেলটা মিডিয়াম নিয়েই কাজ করব? না, প্রজেক্টের এটা ফাইন নিয়ে কাজ করবে, আচ্ছা। ফাইন নিয়ে কাজ হয়, ফাইনেই ডিটেলটা ভালো বোঝা যায়, তাছাড়া আদারওয়াইজ এগুলোতে কাজ হয় না। যখন এক্সপি তখন বুঝতে পারবে আস্তে আস্তে যে কোর্সেসে প্রবলেম হচ্ছে। মেন কথা, কোর্সেস আর মিডিয়ামে কি হবে, অ্যালাইনের লাইন পাবে না। ধরো একটা আমাদের যে প্রবলেমটা হয়, তোমাদেরও সেম প্রবলেম হবে, যে কোনো ধরো আমরা সুইচ বোর্ড বসানোর সময় এল মারবো, যে সুইচ বোর্ডটা বাইরে বসিয়েছি, ঠিক আছে, দেখাচ্ছি এরকম, সুইচ বোর্ডটা বাইরে বসেছি, এইটা ধরো সুইচ বোর্ড, এর সাথে অ্যালাইন করবো, তুমি যদি এ এল মারলে অ্যালাইন হয়, মানে এল মারলে পেয়ে শর্টকাট সব বলবো, তো এটার সাথে যদি অ্যালাইন করতে চাই, এখানে এটা অ্যালাইন হয়ে গেল। আর তুমি অনেক সময় কি হয়, কোর্সেস যদি থাকে বা মিডিয়াম যদি থাকে, ফাইনে এই লাইনটার সাথে অ্যালাইন পাবো, এল মারলে এটাকে আমি মানে করতে, দেখো এখানে যখন নিয়ে যাচ্ছি এর স্ন্যাপ নিয়ে নিচ্ছে, যখন এর পাশে নিয়ে হুম যাচ্ছে স্ন্যাপ মানে হাইলাইট হচ্ছে, দেখতে পাচ্ছ। হুম। কিন্তু কোর্সেস আর মিডিয়ামে কি হয়, এই ক্ষেত্রে হয়ে যাবে, এটাতে কোনো সমস্যা নেই, কারণ এখানে একটাই ওয়াল আছে, কিছু নেই। কোর্সেস আর মিডিয়ামে সে স্ন্যাপটা নেয় না। তো অলওয়েজ সে যে কোনো প্রজেক্টে কাজ করে না কেন, ফাইন নিয়েই কাজ করবে। আচ্ছা আচ্ছা, ভিজিবিলিটি পাস হলো, ভিজিবিলিটি গ্রাফিক্স, এটা ভিজিবিলিটি গ্রাফিক্সটা আসবো, এটা একটা বড় টপিক, মানে ফুল টপিক ভিজিবিলিটি গ্রাফিক্স। আচ্ছা, গ্রাফিক্স অপশন,
এটা গ্রাফিক্স। এই যে গ্রাফিক্স অপশনটা হলো, এই অপশনের নিচে বলে দিলাম এইটা, এই যে অপশনটা আছে এখানে গ্রাফিক্স অপশন। তুমি এবারে এখানে এখানে তো সেট করা আছে যে আমি ওয়্যার ফ্রেম, হিডেন লাইন, শেডেড, কনসিস্ট কালার, স্ট্রাকচার, রিয়েলিস্টিক কটা করতে পারছি। এই কটা ছাড়া তুমি আরো কোনো কালার নিয়ে তুমি নিজের মতো বানাতে চাইছো যে এই কালারটা আরো বেশি হবে, এই কালারটা আরো কম হবে, তখন এগুলো এগুলো ঘাটাঘাটি করতে পারো যে আমি শ্যাডো করব, শ্যাডো করে টেক্সট কনসিস্ট করবো, বা ওয়্যার ফ্রেমের আমি কিছু করব, এটা কনসেপ্ট কালারেরই অ্যাভেলেবেল হবে। আদারওয়াইজ হ্যাঁ ওয়্যার ফ্রেম, হিডেন লাইনে কিছুটা অ্যাভেলেবেল হবে, সেটা হবে। তো কালার এটা তোমরা নিজেরা একবার ট্রাই করে কালার বানানো যায়, ঠিক আছে? এটা সেভ সেভ অ্যাজ এ টেমপ্লেটও করা যাবে। পরে আসছে প্রজেক্ট তো স্টার্ট হোক। নেক্সট আছে কি, আচ্ছা এখানে আছে ওরিয়েন্টেশন। আচ্ছা ওরিয়েন্টেশনটা কি, যা প্রজেক্ট নট, এটা প্রজেক্টটা কোন অ্যাঙ্গেল থেকে শুরু হচ্ছে সেই অ্যাঙ্গেল। প্রজেক্ট নট আর টু নট। প্রজেক্ট নট মানে, টু নট মানে অরিজিনাল রিয়েলিটি যে নট, আর প্রজেক্ট নট মানে এই নটটা। আর টু নট মানে তুমি যদি কোনো একটাকে বলে দাও যে এইটা আমার নর্থ, তাহলে ও সেই হিসাবে প্রজেক্ট নট বানাবে। মানে এটা কাজে কখন লাগবে, আমাদের কোনো এখন কাজে লাগবে না। যখন ট্যাগ দেওয়া, ট্যাগ বলতে যেটা বলে অ্যানোটেশন বা ট্যাগ দেওয়া হবে, তখন যদি কোনো ইয়ে হয়, মানে স্পট কোঅর্ডিনেশন হয়। স্পট কোঅর্ডিনেশন মানে কি, স্পট কোঅর্ডিনেশন মানে এই যে ওয়ালটা আমার একটা প্রজেক্ট স্টার্ট হওয়ার আগে কি হয় যে নর্থিং ইস্টিং ঠিক হয়, যে একটা প্রজেক্ট কোন অ্যাঙ্গেল থেকে কত ডিগ্রি, মানে যেটাকে বলা হয় তোমার ওই ম্যাপে কি বলে ওই বলে যাচ্ছে নর্থিং ইস্টিং যেটা থাকে না ওই টার্কি মার্কাটাকে, কোঅর্ডিনেট। কোঅর্ডিনেট রাইট, কোঅর্ডিনেট সিস্টেম, যে কোঅর্ডিনেট সিস্টেম হয়, সেই কোঅর্ডিনেট সিস্টেম থেকে কতটা মানে কত দূরে আছে বা কত ডিগ্রি দূরে আছে, তখন এটাকে এই পয়েন্টটা যদি তুমি দাও, এখানে অ্যানোটেশন একটা দেখো স্পট কোঅর্ডিনেট বলে অপশন আছে, অ্যানোটেশন স্পট কোঅর্ডিনেট এখানে কিছু আসবে না, হুম এই নর্থিং ইস্টিং থেকে কতটা দূরে আছে এটা। তো হুম এখন তোমার এই প্রজেক্টে কোনো নর্থিং ইস্টিং সেট নেই, এগুলো হচ্ছে ম্যানেজার লেভেল থাকে, তারা নর্থিং ইস্টিং সব সেট করা থাকে। তো বেসিক লেভেলে জানতে পারবে যে এইটা যখন আমরা দিলাম, এইটা কোয়াতে গেল না, আমার প্রজেক্টটা আছে সেই ওরিয়েন্টেশন, প্রজেক্ট আছে প্রজেক্ট নট, মানে এইটা এই হিসাবে এসছে, কিন্তু আমার প্রজেক্টের নট উপরটায় আছে। টু নট যদি দাও, তখন যদি কোনো নট সেট করে তার রেসপেক্টে এটা আসবে। আমার এখন কিছু সেট নেই, তো সেট নেই মানে তোমার নর্মাল কিছু চেঞ্জই হবে না, আমার টু নট যা প্রজেক্ট নট তাই, কিছু চেঞ্জ নেই। নেক্সট আছে ডিসিপ্লিন। ডিসিপ্লিন জিনিসটা কি, ডিসিপ্লিন জিনিস তুমি দেখবে এক্ষুনি আমি ডিসিপ্লিন চেঞ্জ করি, এগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো আমি যদি স্ট্রাকচার করি দেখো হাইড হয়ে গেল। কেন হাইড হলো, কারণ ডিসিপ্লিনটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আমরা যে আমরা যে প্রজেক্টে কাজ করছি বা যেখানে কাজ করছি, এখানে যেই টুলের ভিতরে মানে যেই ট্যাবের ভিতরে এলিমেন্ট নিয়ে কাজ করব, সেই ট্যাবের এলিমেন্টগুলো ডিপেন্ড করছে এই ডিসিপ্লিনের উপরে। ধরো আমি এখন কিন্তু কাজ করছি স্ট্রাকচারে, তাহলে আমার উচিত কি ছিল যে ওয়ালটা ড্র করবো, স্ট্রাকচার থেকে ওয়াল নিয়ে ড্র করবো, রাইট? হুম, হ্যাঁ। হুম। আমি কিন্তু সেটা করিনি, করেছি কি? না, আমি আপনি আর্কিটেকচারে আমি করেছেন। আর্কিটেকচার থেকে নিয়েছি, ওইখানে তখন ফার্স্টে ভিজিবিলিটি হচ্ছিল না, ওখানে অনেক কষ্ট করে হুম ভিজিবল করেছিলাম। তো এটা এবার দেখো আমি স্ট্রাকচার নিয়ে ওয়াল ড্র করলাম, আমার স্ট্রাকচার, আমার কি ডিসিপ্লিন কি আছে, স্ট্রাকচার, আমার ওয়ালটা দেখাচ্ছে। এবার দেখো যদি আমি আর্কিটেকচার করে দিই, আর্কিটেকচার ডিসিপ্লিন করে দিই, এই ওয়ালটা কি দেখাবে? এই ওয়ালটা দেখাবে, কেন দেখাবে? কারণ আমি এখানে সবচেয়ে এর মানে কি বলে প্রায়োরিটি আছে, যে কোনটা কি প্রায়োরিটি আছে। স্ট্রাকচার হলো সবচেয়ে হায়ার প্রায়োরিটি, মানে তুমি স্ট্রাকচার দিয়ে এলিমেন্ট ড্র করলে, সেটা যে কোনো খুশি করো না কেন, তুমি যদি যা যে কোনো ডিসিপ্লিন করো না কেন, স্ট্রাকচার এলিমেন্ট শো হবে। যে কোনো প্লাম্বিং করো তাও স্ট্রাকচার এলিমেন্ট দেখাবে, তুমি যদি ইলেকট্রিক্যাল করো তাও স্ট্রাকচার এলিমেন্ট দেখাবে, আর্কিটেকচারও দেখাচ্ছে, সেটা হুম কেন বলছি, মেকানিক্যাল করো তাও স্ট্রাকচার এলিমেন্ট দেখাবে, আর আর আর্কিটেকচার করলেও স্ট্রাকচার এলিমেন্ট দেখাবে। কেন দেখাবে? তার কারণ দেখো সবার আগে কে তৈরি হয়, সবার আগে স্ট্রাকচারই হয়। ইয়েস। হুম, হুম স্ট্রাকচার হুম যদি না হয় তাহলে আর্কিটেকচার করতে পারো কিছু? না। না। এমইপি তো কিছুই করতে পারবে না। তো সেই কারণে স্ট্রাকচার এলিমেন্ট যদি তুমি ড্র করো, স্ট্রাকচার এলিমেন্ট দিয়ে ড্র করলে সেটা আর্কিটেকচার ডিসিপ্লিন করলেও দেখাবে, আর্কিটেকচার ডিসিপ্লিন করো তাও স্ট্রাকচারের জিনিস দেখাবে। কিন্তু তুমি যদি আর্কিটেকচার এলিমেন্ট দিয়ে যদি কিছু করো, আহ, হ্যাঁ আর্কিটেকচার এলিমেন্ট যদি দিয়ে কিছু করো, তখন যদি স্ট্রাকচার ডিসিপ্লিনে যাও, তখন কিন্তু সেটা স্ট্রাকচার ডিসিপ্লিনে দেখাবে না। হুম, নট অনলি দ্যাট, তোমার স্ট্রাকচার ইয়েতে তোমার এমইপিএফ এরও কিছু দেখাবে না, যে মেকানিক্যালেরও কিছু দেখাবে না, ইলেকট্রিক্যালেরও কোনো এলিমেন্ট দেখাবে না, প্লাম্বিং এরও কোনো এলিমেন্ট দেখাবে না।
কিন্তু হুম মেকানিক্যাল ডিসিপ্লিন যদি করো, তখন স্ট্রাকচার এলিমেন্টও দেখাবে, আর্কিটেকচার এলিমেন্টও দেখাবে, কিন্তু সেগুলো শেডেড হয়ে থাকবে। কেন শেডেড হয়ে থাকবে? কারণ কারণ দেখাবে কেন? কারণ মেকানিক্যাল বলো, ইলেকট্রিক্যাল বলো, প্লাম্বিং বলো, তিনটেরই আমার আর্কিটেকচারও দরকার, স্ট্রাকচারও দরকার। আদারওয়াইজ তারা কোনো কাজ করতে পারবে না, রাইট? কারণ তারা যদি হুম ওয়ালে ওয়ালে কোনো ফ্যান বসায়, কি ওয়াল তো দরকার, ওয়াল ফ্যান বসাচ্ছে, ওয়ালের কিছু লাইট বসাচ্ছে, যাই করো না কেন আর্কিটেকচার স্ট্রাকচার দুটোই দরকার। সেই কারণে এই তিনটে যাই করো না কেন তোমার সব কিছু দেখাবে, বাট হিডেন শেডেড হয়ে, যাতে কাজ করতে সুবিধা হয়। নিজের যদি কিছু এলিমেন্ট বসাও, সেই এলিমেন্টটা কিন্তু ডিপ থাকবে, ডার্ক, মানে সেটা জল করবে, আদারওয়াইজ সব কিছু হাইড হয়ে যাবে। আর কি আছে? কোঅর্ডিনেশন। কোঅর্ডিনেশন মানে কি? কোঅর্ডিনেশন সিস্টেম মানে সব কিছুই দেখাবে একসাথে মিক্স হয়ে ডার্ক হয়ে, মানে সব কিছু হাইলাইট হবে। দেখো কোঅর্ডিনেশন করলাম, আর ডার্ক হবে, দেখো কোঅর্ডিনেশন মানে সব কিছু দেখাবে ডার্ক হয়ে, আর্কিটেকচার দেখাবে, স্ট্রাকচার দেখাবে, এমইপিএফ যা কিছু সব কিছু একসাথে দেখাবে। মানে মেনলি সিভিলদের বলো, আর্কিটেকচার বলো, এটা কোঅর্ডিনেশনের দরকার পড়ে না। আর মানে একমাত্র এমইপিএফ রা ম্যাক্সিমাম টাইম কোঅর্ডিনেশন ইউজ করে। আর সিভিলদের স্ট্রাকচারেই কাজ চলে যায়, কারণ স্ট্রাকচারে দুটোই তো সরি, সিভিলদের আর্কিটেকচারে কাজ চলে যায়, এদের তো দুটোই জিনিস দরকার, আর্কিটেকচার স্ট্রাকচার। এবার দেখো এই যে হিডেন লাইনটা হচ্ছে, হিডেন লাইনটা কার উপরে দেবে? এই হিডেন লাইনটা তুমি বাই ডিসিপ্লিন দিতে পারো, মানে আমি যদি এটা স্ট্রাকচার করি, এই যে হিডেন লাইনটা, এই হিডেন লাইনটা কার উপরে ডিপেন্ড করবে? যে তুমি এখানে কি লিখে রেখেছে, বাই ডিসিপ্লিন, ডিসিপ্লিনের উপর হিডেন লাইন হয়, আর নানের উপর হিডেন লাইন হয়। হিডেন লাইন বললে যেটা বললাম যে ইলেকট্রিক্যাল, তুমি কাজ করছো ইলেকট্রিক্যালে, তো তুমি একটা ওয়াল ড্র আছে, তার উপরে তুমি সুইচ বোর্ড বসাচ্ছ, আর সেটা চাইছো, সুইচ বোর্ডটাকে চাইছো যে হিডেন লাইনে ড্যাশেস দেখা, ডটেড দেখা, তখন কিন্তু তোমার এটাকে কি চুজ করতে হবে? হিডেন লাইনটাকে বাই ডিসিপ্লিন করতে হবে। ডিসিপ্লিন করে এখানে আমাকে ইলেকট্রিক্যাল করতে হবে, দেন তুমি সেটাকে দেখতে পাবে ড্যাশেস লাইনে। যে আমি চাইছি যে ইলেকট্রিক্যাল এলিমেন্টে যদি কোনো হিডেন লাইন করা থাকে, এখানে যদি হিডেন লাইন আমি সেট করে রাখি, তখন আমার ড্যাশেস দেখাক সেই ওয়াইজ। তো এটা এই মুহূর্তে যদি মাথার উপর দিয়ে যায় অসুবিধা নেই, এটা বুঝতে একটু সমস্যা হবে, এখন এটাকে স্কিপ করতে পারো। নেক্সট আছে কালার। কালার তো একটা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড, এটা কালার ফর স্কিম লোকেশন, এটা ব্যাকগ্রাউন্ড ফোরগ্রাউন্ড মানে ইয়ের কালার, ছাড়ো, কালার স্কিম। আচ্ছা এটা এখন বাদ দাও। কালার ডাক্ট, এটা ডাক্ট পাইপ, এটা শুধুমাত্র এর জন্য, মেকানিক্যালের ইলেকট্রিক্যালের জন্য, যে তুমি যত পাইপ আছে সেই পাইপগুলোকে এই কালারে দেখাক, আর ডাক্টগুলোকে ওই কালারে দেখাক। এগুলো ইউজ করা হয় না, ওই কারণে বলছি না। আর যদি লাস্টের দিকে হয় বলবো, কারণ এগুলো আমাদের সব ম্যাক্সিমাম অ্যাডভান্স ফিল্টার ইউজ করা হয়। ভিভি করলে এখানে ফিল্টার, যেটা বললাম একটু পরে বলছি, যেটা ভিজিবিলিটি গ্রাফিক্স এটা। আর একটা হলো তোমার ডিফল্ট অ্যানালাইজ ডিসিপ্লিন ইন সানপাথ। ঠিক আছে, ঠিক আছে, এবার আমরা ফিরি ভিজিবিলিটি গ্রাফিক্সে। এর মধ্যে আবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক, সেটা হলো ভিজিবিলিটি গ্রাফিক্স। এবার দেখো যে কোশ্চেনটা এখান থেকে এতদূর যে যে পয়েন্টগুলো বললাম, এর মধ্যে একটা জিনিস বলো, একটা অ্যান্সার কোশ্চেন করছি, যে কোনো এলিমেন্ট, কোনো ফ্যামিলি আমার প্ল্যানে দেখা যাবে কি যাবে না, তাহলে কার কার উপর ডিপেন্ড করছে বলো? স্ট্রাকচার স্যার, আর্কিটেকচার এইগুলোর উপর। স্যার ডিসিপ্লিনের উপর। হ্যাঁ, মানে আমার অ্যান্সারটা অ্যাকচুয়ালি এই পারের হবে, এই স্ট্রাকচার আর্কিটেকচার তো অ্যান্সার হলো না, অ্যান্সারটা এই দিকের গুলো হবে, যে ডিসিপ্লিনের উপর নির্ভর করছে, যে কোনো হুম এলিমেন্ট দেখা যাবে কি দেখা যাবে হুম না, সেটা আমার ডিসিপ্লিনের উপর হচ্ছে একটা, একটা অ্যান্সার। আর কোনো অ্যান্সার? অনেক অপশন আছে, মানে অনেক অপশন আসবে আস্তে আস্তে। স্যার ডিটেল লেভেলের উপরে। হ্যাঁ, ডিটেল লেভেলের উপর, রাইট, ডিটেল লেভেলের উপর। এই দুটো, একটা হলো ডিটেল লেভেল, একটা হলো ডিসিপ্লিন। আর কিছু? ডিটেল লেভেলটা কিন্তু পরের সবার লাস্ট অ্যান্সার। যে ডিটেল লেভেলের উপর কিছু কিছু এলিমেন্ট ডিপেন্ড করে, মানে একদম কম, সবচেয়ে 5% এলিমেন্ট হয়তো ডিপেন্ড করে, তাছাড়া ডিটেল লেভেলের উপর ডিপেন্ড করে না। কিন্তু ওটা অ্যান্সার আছে, আমি যতটা বলেছি তার মধ্যে ঠিক আছে অ্যান্সার। এবার দেখো একটা অপশান আছে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট, সেটা হলো ভিজিবিলিটি গ্রাফিক্সের উপর। হুম একটা ডিসিপ্লিন, একটা ভিজিবিলিটি গ্রাফিক্স, যেটা আমি এখনো বলিনি। এবারে ভিজিবিলিটি গ্রাফিক্সের উপর যদি যাও, হুম, এখান থেকে 1 2 3 4 5টা অপশান আছে।
1 2 3 4 5 আমরা আছে যতটা চেষ্টা করব কভার করা। তো ফার্স্ট আছে মডেল ক্যাটাগরি। মডেল ক্যাটাগরি মানে কি, তুমি তোমার প্রজেক্টে যা ফ্যামিলি ইউজ করছো, ফ্যামিলি ইউজ করে কাজ করছো, সেগুলো অল আর মডেল ক্যাটাগরি। এক্সকেপ, ট্যাগ, অ্যানোটেশন মানে যেখানে যেখানে তুমি লেখালেখির কাজ করবে, মানে যেখানে দেখতে পাচ্ছ কোনো কিছু লেখা আছে, সেগুলো সব কিছু চলে যাচ্ছে অ্যানোটেশনের মধ্যে। বোঝা গেল? যেমন দেখো এখানে আমি ট্যাগ দিয়েছি নর্থিং স্টিক, এটা কিন্তু কার মধ্যে পড়ছে? এটা অ্যানোটেশনের। অ্যানোটেশনের উপর, রাইট। কিন্তু এখানে আমি যে ওয়ালটা করেছি, ওয়ালটা কার মধ্যে পড়ছে? মডেল ক্যাটাগরিজ। এবার ধরো আমি চাইছি যে আমার প্রজেক্টে ওয়াল আমি দেখাবো না, কি করতে পারি? ভিজিবিলিটি গ্রাফিক্সে মডেল ক্যাটাগরির ভিতরে ওয়াল অপশন আছে। আচ্ছা, দেখা যাচ্ছে ওয়াল? না, আর কিভাবে অফ করতে পারি? দেখাবো, সব দেখাবো, আমি জাস্ট করে দেখাচ্ছি তোমাদের। দেখো একটা টাইপেরই ওয়াল অফ হলো, এই ওয়ালগুলো আছে, কিন্তু এই ওয়ালটা অফ হয়ে গেল। কি করে হলো? না ফিল্টারের মাধ্যমে। দেখো, তাহলে ভিজিবিলিটি গ্রাফিক্স আমরা খোলার পদ্ধতি কি? নর্মালি আমরা প্রপার্টিজ বার্স থেকে ভিজিবিলিটি গ্রাফিক্স এডিটে গিয়ে করতে পারি। আদারওয়াইজ ভিভি, কিবোর্ডে ভি 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 বা ভিজি, যে কোনো একটা ইউজ করতে পারো ভিজিবিলিটি গ্রাফিক্সের। ভিভি করলেও ভিজি খুলবে, ভিজি করলেও খুলবে, দুটোই করা আছে। ওইগুলো স্যার শর্টকাট কি? শর্টকাট নিয়ে বলবো, ডিসকাস করবো। শর্টকাট এখন আপাতত আজকে যেটা বলবো যে কেএস যদি করো, তোমার শর্টকাটের লিস্ট খুলে যাবে। এখান থেকে তোমরা একবার স্টাডি করবে, ঠিক আছে? যে কিসের শর্টকাট কি আছে, বাদ বাকি আমি তো বলে দেবো। আর একটা অপশন আছে, সেটাও দেখছি, দিয়ে দিচ্ছি লিঙ্কটা, দাঁড়াও 1 মিনিট। এইটাতে তোমরা আসবে, এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। এই লিঙ্কে এসে কিবোর্ড, এই লিঙ্কটা না, সরি, কিবোর্ড শর্টকাট, আচ্ছা এইটা। এখানে দেখো প্রচুর শর্টকাট, না এত শর্টকাট, যদি দেখতে চাও দেখতে পারো, তাও দিয়ে দিচ্ছি যে কোনটা কি এখানে শর্টকাট গুলো লেখা আছে। শর্টকাট তো এত ইউজ হয় না, যেগুলো ইউজ হবে সেগুলো তো বলেই দেবো। আচ্ছা, মানে এক্সেল ফাইলও পেয়ে যাবে, এক্সেল ফাইল থেকেও যদি দেখতে চাও দেখতে পারো। আচ্ছা ছাড়ো। কেএস যদি মারো, তোমার যদি কিছু না ওপেন হয়, তাহলে কি করবে? তোমরা যাবে হচ্ছে কি ম্যানেজ ট্যাবে আই থিঙ্ক, 1 মিনিট, ম্যানেজ না ভিউ ট্যাবে আসবে, এসে এখানে দেখবে ইউজার ইন্টারফেস বলে একটা অপশন আছে, ঠিক আছে? যদি তোমাদের কেএসে কোনো কাজ না হয়, অনেকের হয় না, তো কি এই ইউজার ইন্টারফেসে আসবে, সে দেখো কিবোর্ড শর্টকাট, এটা কাজে লাগবে। কিবোর্ড শর্টকাটে আসবে, এখান থেকে দেখতে পারো তোমার কম্পিউটারে কিসের কি শর্টকাট কি সেট করা আছে, কি মারলে কি হবে। পরের দিন আমরা নিজেরা শর্টকাট ক্রিয়েট করা শিখবো, কি করে নিজের শর্টকাট নিজে ক্রিয়েট করবো। এবার দেখো, হ্যাঁ যেখানে ছিলাম যে ভিজিবিলিটি গ্রাফিক্সে গেলাম। এখানে আমরা কি করলাম, যে মডেল ক্যাটাগরিতে যেই যে এলিমেন্টগুলো আমার লাগবে না, সেই এলিমেন্টগুলো আমি অফ অন করতে পারি। কিসের সাহায্যে? না আমি এই চেক বক্সের সাহায্যে। এখানে ফিল্টার করতে পারো যে কোন এলিমেন্ট, বাই ডিফল্ট আমি চাইছি না, আমি শুধু ইলেকট্রিক্যাল এলিমেন্টগুলোকে দেখবো, যে ইলেকট্রিক্যালে কি কি এলিমেন্ট আছে। ইলেকট্রিক্যাল এলিমেন্ট ক্লিক করো, দেখো অল আর দ্য শোয়িং ইন দ্য বক্স, ভিজিবিলিটি অল বক্স। আর দ্য ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট। ফর অল ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টে তোমার যত এলিমেন্ট আছে এখানে দেখাচ্ছে। আদারওয়াইজ তুমি যদি স্ট্রাকচার দেখতে চাও, স্ট্রাকচার এলিমেন্ট দেখো, যেটাকে অফ করতে যাবে সেটাকে অফ হয়ে যাবে, যেটা অন করতে যাবে সেটা অন করতে পারো।
ঠিক আছে। অ্যানোটেশন ক্যাটাগরির মাধ্যমে সেম কি কি আছে, কলম ট্যাগ আছে, ফ্লোর ট্যাগ আছে, এলিভেশন ট্যাগ আছে, এগুলো সব অ্যানোটেশন ট্যাগ। তোমাদের হোমওয়ার্ক এটাই থাকলো যে তোমরা অ্যানোটেশনের মধ্যে কি কি এলিমেন্ট পড়ছে, মডেলের মধ্যে মডেল এলিমেন্ট তো কি কি পড়ছে বুঝেই যাবে, অ্যানোটেশনের মধ্যে কি কি এলিমেন্ট পড়ছে এটা তো তোমরা দেখবে। আর কিবোর্ড শর্টকাটটা দেখবে যে নিজেদের কিবোর্ড শর্টকাট হচ্ছে কি না, যে লিঙ্কটা পাঠালাম ওটা, কিছু কিছু শর্টকাট আছে। অ্যানালিটিক্যাল মডেল কি? অ্যানালিটিক্যাল মডেল বলতে কিছু ইম্পর্টেন্ট মডেল, যেমন ধরো এখানে লেখা আছে কি দেখো, স্ট্রাকচারাল লোড, এগুলো এই অ্যানালিটিক্যাল মডেল। এরিয়া ক্যালকুলেশন যদি করো, এরিয়া ক্যালকুলেশন করলে কি হবে, যে না তোমার এখানে একটা নাম্বার দেখাবে যে এই এরিয়াটা কতটা আমার এরিয়া আছে, যে 200 mm² বা 700 mm², সেটা ক্যালকুলেশন করছে। সেই ক্যালকুলেশনের পার্টগুলো পড়ছে তোমার অ্যানালিটিক্যাল মডেল ক্যাটাগরির মধ্যে। ইম্পোর্টের ক্যাটাগরির মধ্যে কি পড়ছে না, ইম্পোর্টের ক্যাটাগরির মধ্যে যদি আমার প্রজেক্টে কোনো আদার্স ফাইল লিঙ্ক করি, যেমন যেমন ক্যাট ফাইল লিঙ্ক করি, বা আইএফসি ফাইল লিঙ্ক করি, বা অন্য কোনো রেভিট ফাইল লিঙ্কটা অ্যাকচুয়ালি ইম্পোর্টের মধ্যে পড়ে না, পিডিএফ পড়ে, ক্যাট পড়ে, আর আইএফসি ফাইল, এগুলো যদি লিঙ্ক করি তখন আমার ইম্পোর্টেড ক্যাটাগরির মধ্যে পড়ে আসবে। ঠিক আছে, তখন আমরা সেটাকে অন অফ করতে পারবো। আর ফিল্টার কি? ফিল্টার হলো আমরা কোনো ক্রাইটেরিয়া বেসিসে যদি কোনো এলিমেন্টকে অফ অন করতে পারি। ক্রাইটেরিয়া মানে কি, আমি চাইছি আমার এই ভিউয়েতে 200 mm এর যত ওয়াল আছে সেটা অফ হয়ে যাক। যেমন আমি করলাম, যেমন একটা বানালাম ফিল্টার, জাস্ট ভিজিবিলিটিটাকে অফ করে দিলাম, 200 mm এর যত আমার আছে সেটা অফ হয়ে গেল। এটাও ফিল্টার আমরা শিখবো। তাহলে আমরা কি কি শিখলাম, যে আমরা কোনো এলিমেন্টকে আমাদের ভিউয়ে, যে কোনো ভিউয়ে শো হবে কি না সেটা ডিপেন্ড করছে ফার্স্ট ডিসিপ্লিনের উপরে, সেকেন্ড ভিজিবিলিটি গ্রাফিক্সের উপরে, থার্ড ডিটেল লেভেলের উপরে, তিনটে জিনিসের উপর ডিপেন্ড করছে। আন্ডারস্টুড? ইয়েস স্যার। ঠিক আছে, নেক্সট আমরা যাব আন্ডার লেয়ার। আচ্ছা, এলিমেন্ট আন্ডার লেয়ার এখন লাগছে না। ইভেন্ট, আচ্ছা ইভেন্ট লাগবে। ইভেন্টে কি কি লাগবে? ইভেন্টে সবই লাগবে। তো ইভেন্টের মধ্যে কি কি পড়ছে দেখো, ধরো একটা অনেক বড় প্রজেক্ট, ঠিক আছে, অনেক বড় প্রজেক্ট, তুমি কাজ করছো একটা ছোট এরিয়াতে, ঠিক আছে, অনেক বড় প্রজেক্ট তুমি কাজ করছো ছোট এরিয়াতে। ধরো এত বড় প্রজেক্ট তুমি কাজ করছো এইটুকু এরিয়ার মধ্যে। আচ্ছা, এখানে একটা কেটে দেখো। আচ্ছা, আরেকটা জিনিস, তুমি যদি ডিসিপ্লিন চেঞ্জ থাকে, তুমি কিন্তু সিলেক্ট ওরকম ভাবে টেনে সিলেক্ট করতে হবে, এরকম করে টেনে সিলেক্ট করতে পারবে না। তাকে আমি সিলেক্ট করছি, হচ্ছে না, তখন কি করতে হবে, হয় কোনোভাবে সিলেক্ট হবে না, হয় ক্লিক করে করে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ তোমার ডিসিপ্লিন চেঞ্জ করে সিলেক্ট করতে হবে। বুঝলে? এবার ধরো একটা বড় প্রজেক্ট, শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার ধরো একটা বড় প্রজেক্ট আছে, এই প্রজেক্টে তুমি কাজ করছো আর ছোট্ট এরিয়া, এইটুকু এরিয়া। আর এই পুরো বড় প্রজেক্টে অনেক হেভি এলিমেন্ট লোড আছে। তুমি যখনই জুম ইন করছো, জুম আউট করছো, অনেক টাইম লেগে যাচ্ছে। রিয়েল যখন প্রজেক্ট কাজ করো তখন বুঝবে। জুম ইন করছি, জুম আউট করছি, অনেক টাইম, এটা তো ইজি মনে হচ্ছে, তখন দেখবে এইরকম করলে তুমি 10 মিনিট বসে আছো, ব্যাস আর কিছু হচ্ছে না। এরকম করলে 10 মিনিট বসে আছো, আর কিচ্ছু হচ্ছে না। তখন তোমার কি করণীয়? তোমার তো এগুলো লাগছে না, এই পার্টটা কি লাগছে? এই পার্টটা তো পুরো লাগছে না, তোমার কি করণীয় তখন? তোমার করণীয়, আমি আমার ভিউয়ে শুধু এইটুকু দেখতে চাই, আদার কিছু দেখতে চাইছি না। তখন কি করব? তখন আমরা আসবো ক্রপ ভিউ। এই ইভেন্টের মধ্যে ক্রপ ভিউ, ক্রপ রিজিয়ন ভিউ, অ্যানোটেশন ভিউ। তোর যদি ক্রপ ভিউ অন করি, দেখো একটা চারদিকে লাইন চলে আসবে। আচ্ছা, জুম অল করতে গেলে ZA, ক্রপ ভিউ অন করে, ক্রপ ভিউ তো অন করেছি, বাট ক্রপ রিজন ভিজিবিলিটি অফ করি, মানে ক্রপ ভিউ অন করার সাথে সাথে চারদিকে একটা দাগ আছে, সেই দাগটাকে অন করিনি। সেটাকে যখনই অন করব, এবার দেখো একটা দাগ এসছে দাগটা। হুম। এবারে করতে চাইছি কি, আমি এই দাগে দেখো এখানে একটা ডট আছে, এখানে একটা ডট আছে, এখানে ডট আছে, এখানে ডট আছে, এটাকে সরিয়ে তুমি ছোট করে দিতে পারো। তাহলে প্রজেক্টটা বড় থাক, কারণ আমি যেটুকু কাজ করছি সেটুকুই দেখি না, আমার এক্সট্রা জিনিস দেখে কি আমার বেশি হবে? হুম। আর ফাইলটা তো কম হয়ে গেল। আর জুম অন ফর জেড এ যদি মারো, তোমার যেটুকু এলিমেন্ট আছে, মানে যেটুকু তোমার প্রজেক্টে কাজ হচ্ছে সেটুকু দেখে দেখতে পাবে। তুমি যেখানে হারিয়ে যাও না কেন, যেখানে হারিয়ে যাও, জুম অল করো বা মাউসের স্ক্রল বারটা ডবল ক্লিক করো,
আর যারা ল্যাপটপ ইউজ করছো, মাউস কিন্তু লাগবে। রেভিটে থ্রিডিতে মাউস ছাড়া কাজ করতে পারে না, মাউস প্যাডে কাজ হবে না। হুম। মাউস কিনে নিয়েছো তো নাকি? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ মাউস স্যার। মাউস ছাড়া কাজ হবে না। আচ্ছা, 10% চার্জ আছে, কিছুক্ষণ চলবে। আচ্ছা, এবার আছে অ্যানোটেশন ক্রপ। অ্যানোটেশন ক্রপটা কি তাহলে? আমরা কি দেখলাম? আমরা দেখলাম এখানে দুটো অপশন আছে। একটা অপশন হলো ক্রপ ভিউ আর ক্রপ রিজনাল ভিজিবল। মানে যদি আমি এই চারধারের দাগটা, এই দাগটা যদি প্রজেক্টে না দেখতে চাই, তখন এটাকে অফ করে দাও। ক্রপ ভিউ কিন্তু আমার কাজ করবে। ফার্স্ট টাইম ক্রপ করে নেওয়ার পরে তুমি এটাকে অফ করে দিতে পারো যে আমি দাগটাকে দেখতে চাইছি না, বাট তুমি দাগটাকে দেখার জন্য এটাকে অফ করে রাখো। আর তুমি যদি না ফুল প্রজেক্টই দেখো, তাহলে এটাকে অফ করে দাও, ফুল প্রজেক্ট দেখতে পাবে। এটা প্রথমেরটা ক্রপ ভিউ, অনলি তোমার ভিউ যেটুকু তুমি ক্রপ করে রেখেছো সেটুকুকে দেখতে পাবে। বাট অ্যাকচুয়াল কতটা ক্রপ করা আছে সেটাকে বুঝতে গেলে সেই দাগটাকে দেখার জন্য আমাকে এটাকে অন করতে হবে, সেকেন্ডটাকে অন করতে হবে। বুঝতে পেরেছো? হ্যাঁ। এবার হ্যাঁ আছে অ্যানোটেশন ক্রপ। অ্যানোটেশন ক্রপ মানে কি? অ্যানোটেশন ক্রপ মানে ধরো এই পার্টে, ধরো এই রকম পার্টে তুমি কোনো ট্যাগ দিয়ে রেখেছো। ট্যাগ মানে বুঝলে, যেটা ডাইমেনশন ট্যাগ আছে, এখানে আমি এটা দিয়েই দেখাই। এবার দ্বারা জিনিস হবে, তুমি যদি এটাকে না, এইটাকে উম, আচ্ছা, এটা কাজ করে, এটাকে সরিয়ে নিয়ে আসি। না, এটা ট্যাগ না হলে বোঝা যায় না, ওই কি ডাইমেনশনে হবে না। ট্যাগ বোঝাতে গেলে, আচ্ছা আচ্ছা, ট্যাগ কোনো লোড নেই অ্যাকচুয়ালি। আচ্ছা, কি লোড নেই বললাম বলো তো? ট্যাগ লোড নেই, তাহলে কি মানে ওই ট্যাগ জিনিসটা কি? এটা নিশ্চয়ই ফ্যামিলি। বুঝতে পারছো? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার বলুন। দেখো, যদি কোনো ট্যাগ ট্যাগ লোড করতে যাও, আমি আজ লোড করছি, তাও দেখিয়েছি। ইনসার্টে যাবো, ঠিক আছে, তোমার ট্যাগটা লাগবে না, অনেক কিছু বোঝাতে পারছি না। তো ইনসার্টে গিয়ে এখানে দেখো অটোডেস্ক ফ্যামিলি লোড আছে। অটোডেস্ক মানে লোড অটোডেস্ক ফ্যামিলি, এখানে যাব। এখানে গিয়ে যদি অ্যানোটেশনের ভিতরে ওয়াল সার্চ করি, আই থিঙ্ক কিছু না কিছু পাবো। অ্যানোটেশনের ভিতরে, আর্কিটেকচারের ভিতরে ওয়াল বলে সার্চ করি। না, কার্টেন ওয়াল। এক মিনিট, ল্যাপটপটা চার্জে দিই। লোড করলাম। ব্যাস দেখো, এই সব বুঝতে সমস্যা হবে না। এদের ফ্যামিলি এডিটও করবো।
দেখো এই ওয়ালটা আছে, এবার এই ওয়ালটা আমার আমার এরিয়ার মধ্যে পড়ছে, তাই তো? হুম। এবার ধরো আমি হ্যাঁ স্যার। আমি এই ওয়ালটাকে ট্যাগ দিয়েছি, সাপোজ এই ওয়ালটাকে ট্যাগ দিয়েছি, এই ওয়ালটাকে টিজি মেনে মেনে ট্যাগ দিলাম। এটা পরে দেখবো কি করে আমরা এই ফ্যামিলি বানালাম, সেটা পরে দেখছি। ট্যাগ দিয়েছি, ট্যাগ দেওয়ার পরে আমি এটাকে ক্রপ করলাম। দেখো আমি এটাকে ক্রপ করলাম, ক্রপ আর একটু করবো, ক্রপ এতটা ক্রপ করলাম। দেখো ক্রপ করার পরেও আরেকটা জিনিস, হ্যাঁ আচ্ছা, আর একটা ওয়াল ধরো এই ওয়ালটা এখানে আছে, ঠিক আছে? এবারে আমি এটাকেও ট্যাগ দিলাম, এটা আমার এরিয়ার বাইরে যাচ্ছে, যাচ্ছে তো? হুম। এবারে কোনো কারণে এটাকে তুমি যদি কেটে এরকম জায়গায় নিয়ে আসতে পারো, তাহলে এর ট্যাগটা দেখাবে না। কিন্তু তুমি লিমিটেড কোনো কোনো সময় কি হয়, কোনো কোনো সময় না, 100% সময় তুমি এটাকে খুব একটা কাছে নিয়ে যেতে পারবে না, এর কাছে নিয়ে যেতে পারবে না। কারণ
কারণ এখানে তোমার ডাইমেনশন দেওয়া হয়। ডাইমেনশন কেন দেওয়া হয় যখন সিট করে বুঝবে, এখানে ডাইমেনশন দেওয়া হয় বা এখানে ভিউ রেফারেন্স দেওয়া হয়। ভিউ রেফারেন্সটা কি? ধরো একটা বড় প্রজেক্টকে 6টা ভাগে ভাগ করেছো, তোমার এটা 1 নম্বর সিট, তাহলে পরের সিটটা 2 নম্বর হবে, পরের সিটে যে নামটা হবে সেই নেমটা আমার এখানে দেওয়া হয়, সেটাকে বলে ভিউ রেফারেন্স, সেটা আমরা পরে দেখবো। তো আমরা সেই কারণে কিছু কিছু বাধ্যতামূলক কারণে এটাকে আমি আর এতদূর নিয়ে আসতে পারবো না, এটা লিমিটেড এতটাই আছে। তার মানে তো এই প্রজেক্ট এলিমেন্টটা দেখাবে, প্রজেক্ট এলিমেন্টটাকে তুমি হাইডও করতে পারবে না, কারণ যেহেতু প্রজেক্ট এলিমেন্টটা আছে। বাট তুমি চাইছো না যে এই যে ইয়েটা মানে এটা ট্যাগটা তো অন্য সিটে যাবে বা অন্য জায়গায় যাবে, অন্য কেউ করছে সে দেবে, তাহলে আমার যেহেতু নয়, তাহলে আমি কেন এই ট্যাগটা দেখাবো? তুমি যদি বললে এই ট্যাগটা তাহলে দেবো কেন, আমি ট্যাগটা ডিলিট করে দেবো। তুমি যদি না দাও, তাহলে সেই প্রজেক্টে অন্য কেউ কাজ করছে, সে তো এটা ট্যাগ দেবে, যে পার্ট 2টা করছে সে তো এই ট্যাগটা দেবে, রাইট? তাহলে সে যদি হুম এই ট্যাগটা দেয়, তুমি তো সেই ট্যাগটা ধরে ডিলিট করতে পারবে না, কারণ তো সে তো ট্যাগটা দিয়েছে। ওই হুম কারণে কি অপশনটা আছে, ওই কারণে আমাদের অপশন আছে অ্যানোটেশন ভিউ। যখনই অ্যানোটেশন ক্রপ, যখনই অ্যানোটেশন ক্রপটা করবে, এটা ডিপেন্ড করবে তুমি কতটা অ্যানোটেশন দেখাতে চাইছো না। এটাকে একটু ভিতরে ঢুকিয়ে দিয়ে তুমি কি করতে পারো, এটাকে এইরকম জায়গায় যদি করো, দেখো এই অ্যানোটেশনটা হাইড হয়ে গেল। এটা অ্যানোটেশন হাইড করার জন্য এইটা ওটা, বোঝা গেছে? হ্যাঁ স্যার। এটাকে যেমন এটা কি হচ্ছে, এই ক্রপ ভিউটা করা হচ্ছে যে আমার মডেল এলিমেন্টকে হাইড করার জন্য, সাইডের মডেল ভিউকে কমাতে চাইছি। আর এই মডেল ভিউ, আর এটাকে কি করা হচ্ছে, এই ড্যাশেস লাইনটাকে অ্যানোটেশন, কত দূরের অ্যানোটেশন আমি দেখতে চাইছি, কত কাছের অ্যানোটেশন দেখবো। তো যতটা কাছে টেনে রাখবে, ম্যাক্সিমাম এটা টেনে রাখো, ওটা হাইড হয়ে যাবে, আর তোমার পর্যন্ত রাখো। এটা নেক্সট হলো ভিউ রেঞ্জ। আচ্ছা, ভিউ রেঞ্জটা নিয়ে, ভিউ রেঞ্জটা বলে দিই। আচ্ছা, ভিউ রেঞ্জ একটা প্রজেক্টে কি দেখলাম আমরা এতক্ষণে, যা কাজ করেছি এভরিথিং কিন্তু সব প্ল্যানে উপর থেকে দেখছি, টপ ভিউ থেকে দেখছি। ফার্স্টেই বললাম টপ ভিউ থেকে দেখলে সেটাকেই বলা হয় প্ল্যান। এবার তুমি যদি এই যে ওয়ালটা করেছো, ওয়ালের সাইড থেকে দেখতে চাইছো, সাইড থেকে এই ওয়ালটাকে সাইড থেকে দেখতে চাই, তখন কি করতে হবে, আমার সেকশন কাটতে হবে বা এলিভেশন কাটতে হবে। তো সেকশনটা দেখে, সেকশন কাটার জন্য আমরা কুইক অ্যাক্সেস টুলবারে যাব। কুইক অ্যাক্সেস টুলবারে এইটাকে বলে সেকশন, এই সেকশনে ক্লিক করব, আমরা ড্র্যাগ করে এদিকে টানবো, টানলে একটা সেকশন আসবে। এই সেকশনে এইটাকে বলা হচ্ছে ফার ক্লিপ। এটাই কি বলে, ফার ক্লিপ। এই ফার ক্লিপটা অপশন এখানে আছে, দেখো ফার ক্লিপ। ফার ক্লিপটা আমরা দেখছি, ডিসকাস করবো। তো ফার ক্লিপে এটাকে তুমি হ্যান্ডেল করতে হবে, কতটা দূরের জিনিস দেখবে, কতটা কাছের জিনিস দেখবে। তবে এই ওয়ালটা দেখে কি করবো, দেখার দরকার নেই, এইটুকু ওয়াল দেখবো। এবার এটাকে যদি রাইট ক্লিক করে গো টু ভিউ করো, তখন দেখবে ওয়ালটাকে তুমি দেখতে পাচ্ছ এখান থেকে, এটা ওয়াল আছে। এটা কেন এরকম দেখাচ্ছে, দেখো মিডিয়াম ডিটেল লেভেল ফাইন করলাম, আর এটাকে আমি ওয়্যার ফ্রেমের জায়গায় সিলেক্ট করলাম। এবার দেখো ওয়াল সিলেক্ট করলাম, এটা তো ওয়াল, ও না ওয়াল, এটা কি, এটা ওয়াল না, আচ্ছা ওয়াল মনে হচ্ছে অফ করা আছে স্ট্রাকচার, তাই বলি ওয়ালটা কেন দেখাচ্ছে, এই ওয়াল। এটাকে মিডিয়াম করলে কিছু ডিফারেন্স এখানে হবে না, ওয়্যার ফ্রেম করলে ওয়্যার ফ্রেম সিলেক্ট হুম করলাম। এবার এই ওয়ালটাকে আমি সাইড থেকে দেখছি, যে কোশ্চেন কোনটা দেখানোর জন্য আমি এখানে আসলাম, আমি দেখানোর জন্য আসলাম যে ভিউ রেঞ্জ। আচ্ছা, ভিউ রেঞ্জ, ধরো এই সেম ওয়ালটা আমি তো এটা লেভেল 2 তে করছি, ধরো সেম হুম। ওয়ালটা আমার 1 নম্বরে, আমি এবার ফার্স্ট ফ্লোরে যাচ্ছি, ঠিক আছে, ফার্স্ট ফ্লোরে যাব, ভিভি করি, লেভেল অন করি, লেভেল অন আছে। এক মিনিট, লেভেলটা
প্রজেক্টে কোনো লেভেল নেই, তাহলে লেভেল ড্রই করা যাক। ধরো আমি সেকশনে যাই, ধরো এই ওয়ালটা আমি থার্ড ফ্লোরে করেছি, ঠিক আছে? যদি ফোর্থ ফ্লোরে তুমি দেখো, ফোর্থ ফ্লোরে ওয়ালটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে তো? দেখতে পাচ্ছ ওয়ালটা? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি এটা কি করেছি, আমি ওয়ালটা থার্ড ফ্লোরে করেছি। জাস্ট এক্সাম্পলটা দিয়েছি তোমাদের। ওয়ালটা দেখো, ওয়ালটা কিসে করেছি? থার্ড ফ্লোরে। তুমি সেকশনে গিয়ে দেখো, সেকশন মানে আমি সাইড থেকে দেখছি। এবার সেকশন ভিউ, এলিভেশন ভিউ, 3D ভিউ, এগুলো এই ভিউ নিয়ে পরের দিন ডিসকাস করবো ডিপলি। তো আমি সাইড থেকে আপাতত দেখছি ওয়ালটা। ওয়ালটা দেখো কোথা থেকে কোথায় আছে না, ওয়ালটা ভালো করে যদি দেখো, থার্ড ফ্লোর থেকে ফোর্থ ফ্লোরে। ওয়ালটা অ্যাকচুয়ালি কোথায়? থার্ড ফ্লোরে। কিন্তু যদি ফোর্থ ফ্লোরে যাও, ফোর্থ ফ্লোরে কিন্তু ওয়ালটা দেখাচ্ছে। এটাকে কি করে অফ করব? এটাকে অফ করার জন্য আমাদের ভিউ রেঞ্জ লাগে। ভিউ রেঞ্জ কোথায় আছে দেখো, সেই এক্সটে কোথায় গেল, হ্যাঁ, এক্সটেন্সিভ কত ভিউ রেঞ্জ, ভিউ রেঞ্জ, এই ভিউ রেঞ্জের ভিতরে এডিটে যদি যাও দেখো, ফোর্থ ফ্লোরে ভিউ রেঞ্জ কি করা আছে। ভিউ রেঞ্জ মানে ভার্টিক্যালি ভিউ, মানে তুমি যদি ভালো করে বোঝো বা চেষ্টা করো, একটা ঘরকে স্লাইড সাইড থেকে তুমি যদি দেখো, একটা ঘর আছে, ঘর থেকে সাইড থেকে দেখছি। এবারে ভিউ প্ল্যান, ভিউ রেঞ্জ মানে কি? ভিউ রেঞ্জ মানে তিনটে অপশন আছে। একটা হলো টপ ভিউ, টপ প্লেন, একটা হলো বটম, আর একটা হলো কাট প্লেন। টপ মানে কি? তুমি যেই ফ্লোরে আছো সেই ফ্লোরটা, ধরে নাও এটা, এই তুমি আছো এখন ফ্লোর থার্ড ফ্লোরে আছো, 03 ফ্লোরে। তুমি চাইছো, মানে 04 ফ্লোরে আছো, 04 ফ্লোরে, ফোর্থ ফ্লোরে। এর নিচে আছে তোমার 034, এখানে আমার ওয়াল আছে। তুমি চাইছো না উপর থেকে আমি এর জিরো লেভেল পর্যন্ত দেখবো। এটা কি ফোর্থ ফ্লোরে, এটা জিরো, হুম। আর এটা হলো ফোর্থ ফ্লোরের ম্যাক্সিমাম, যা খুশি হতে পারে। ফোর্থ ফ্লোরে এটা ম্যাক্স, আর এটা ফোর্থ ফ্লোরে জিরো, আর এরপর থেকে শুরু হচ্ছে ফিফথ ফ্লোর। তাহলে আমার এইটা হলো ভিউ রেঞ্জের তিনটে অপশন আছে, টপ, বটম, টপ। অ্যাসোসিয়েট লেভেল মানে তুমি যেই লেভেল থেকে স্টার্ট করছো, মানে আমি যেই লেভেল থেকে স্টার্ট করছি, মানে ফোর্থ ফ্লোরে। তাহলে টপ ফোর্থ ফ্লোরের অফসেট মানে কতটা তুমি দেখতে চাইছো। তাহলে ফোর্থ ফ্লোরের উপর থেকে ততটা দেখতে পাবো যতটা আমার ম্যাক্সিমাম লেভেল আছে। যদি 300 থাকে 300, 3000 থাকে 3000, ঠিক আছে?
কাট হুম প্লেন নিয়ে হুম আজকে ডিসকাসই করবো না, কাট প্লেন নিয়ে আমি পরের দিন ডিসকাস করবো। বটম মানে বটম তুমি কতটা দেখতে পাচ্ছ, বটম মানে আমার অলওয়েজ 0 হবে, বাট এখানে আছে দেখো -1200। 1200। তাহলে আমি হুম কি করবো, -1200 মানে তো নিচের জিনিস দেখতে পাবোই, তাই না? বটম তোমার মাইনাসে চলে গেছে। হুম সেই হুম কারণে হুম আমি ভিউ রেঞ্জে, সেই কারণে আমি 4th ফ্লোরে দাঁড়িয়ে আমি 3rd ফ্লোরের ওয়াল দেখতে পাচ্ছি। বোঝা গেছে? আর ভিউ ডেপথটা নিয়েও পরে ডিসকাস করবো, পরের দিন ডিসকাস করবো। ভিউ স্যার ডেপথ ওটা ওটা ওই লেভেলটা যদি 0 করে দিই আমরা স্ল্যাব পর্যন্ত দেখতে পাবো। হ্যাঁ, ওই লেভেলটা 0 করে দাও, তাহলে আমি স্ল্যাব পর্যন্ত দেখতে পাবো। তো আমি এটাকে 0 করে দিই। ওকে, এবার এটাকে 0 করলে হবে না, এটাও 0 করতে হবে, এই দুটোকেই। কারণ এই ভিউ ডেপটা পরের দিন ডিসকাস করবো, বাট আপাতত ধরে রাখো এটাকে 0 করলে আমি ভিউ ডেপটাকে এখন 0 করছি, কারণ ভিউ ডেপ যদি মাইনাসে রাখি তাহলে সেই আমার দেখা যাবে। দেখো, আর 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 হুম 4th ফ্লোরে ওয়াল দেখা যাচ্ছে, না। গায়েব হয়ে গেল। আচ্ছা, ওই দুটো হচ্ছে যখন, আমি এটা ক্লিয়ার করেই দিই যখন এটা হচ্ছে। এবার দেখো 3rd ফ্লোরে আসি, হচ্ছে যখন ওই দুটো অপশন বাকি রেখে লাভ নেই। 3rd ফ্লোরে দেখো, এই ওয়ালটা পুরোটা আমি আবার টানছি না, এবার ম্যাজিক করে পুরোটা না টেনে আমি হাফ পর্যন্ত টানছি। ওয়ালটা আমি টানছি এতটা পর্যন্ত। এবার এই ডাইমেনশন মেপে নিই কতটা কি আছে, প্রপার ডাইমেনশন ওয়েতে কাজ করি। এখান থেকে এটা কতটা আছে, 7100। আমি এটা প্রপার ওয়ের জন্য 7000ই রাখছি বোঝার সুবিধার্থে। এটা লেভেল টেবিল আমরা পরের দিন দেখছি। আর এটা রাখছি আমি 4000। ওয়ালটাকে এইভাবে কমানো যাবে না, কমানো যাবে? ওয়াল এইভাবে কমানো যায় না, তাহলে আমি অ্যাপ্রক্স 4000-এর কাছাকাছি রাখছি। Remove content. এবার ওইভাবে কমালে হয়তো প্রবলেম হবে ওয়ালে। অ্যাপ্রক্স 4000-এর কাছাকাছি রাখলেই হবে। 4000 ঠিক আছে, হুম হুম 7000। এবার দেখো আমি এটা কোন ফ্লোরে, 3rd ফ্লোর, 3rd ফ্লোরে গেলাম। 3rd ফ্লোরে দেখো আমি এইখানে আছি। এবার যদি ভিউ রেঞ্জ দেখো, ভিউ রেঞ্জের শর্টকাট VR। এর টপ কত দেখতে চাইছি আমি, টপ দেখতে চাইছি 7000, রাইট? টপ দেখতে চাইছি 7000, তো টপ আমি 7000-এ করে দিই। আর বটমে 0 করি, এটাতেও 0 করি। আর কাট প্লেনটা আমি বলবো, যেহেতু কাট প্লেন সময় দেখো, দেখো সিম্পল আমার দেখা যাবে, ওয়ালটা দেখা যাবে, কোনো রকম সমস্যা নেই। হুম। এবার ধরো আমার একটা দরজা আছে, এই দরজাটা অতটা বোঝা যাবে না। আচ্ছা, উইন্ডোটা আমার আনলোড করতে হবে, উইন্ডো নেই। তাহলে কাট প্লেন, আচ্ছা একটা জিনিস দেখো, আমি এটা নিচ থেকে তুলে দিচ্ছি। আমার এখন মানে অ্যাকচুয়ালি উইন্ডো ফুইন্ডো তো লোড নেই, এটা অন্য উইন্ডো দরকার, এখানকার উইন্ডোতে কাজ হবে না। এটা আমি 2000 রাখছি। ওয়ালটা আমার নিচে থেকে কিছুটা উপর থেকে উঠেছে, এক এক্সাম্পল, এরকম হয় না, জাস্ট সাপোজ আমি একটা বোঝাচ্ছি যে এরকম 7000 মানে 2000 উপর থেকে উঠেছে, 4000 পর্যন্ত গেছে, আর এটা 7000 পর্যন্ত গেছে। এবারে তুমি ধরো তোমার কি করতে পারো, যে এটাকে ভিউ রেঞ্জটাকে আমি করতে চাইছি 200 বা 400 করেছিলাম, 200। ওকে, ভিউ রেঞ্জটাকে 200, হ্যাঁ 2000 বা 400। দেখো এখানে তুমি বলা দেখতে পাচ্ছ, না, দেখা যাচ্ছে না। কিন্তু আর টপ কত করা আছে, 7000। হুম তাহলে আমার 7 তো মিটার। হিসাব মতো, হ্যাঁ 7 মিটার হিসাব মতো আমার তো ওয়াল দেখা উচিত, হুম কিন্তু কেন দেখা যাচ্ছে না? দেখ। তার কারণ এখানে যে অপশনটা আমরা বললাম যে ভিউ, এই কাট প্লেন মানে এটা তোমাদের মানে এটা স্ট্রাকচারেরই ম্যাক্সিমাম ইউজ হয়। যে কাট প্লেন মানে সেই জিনিসটা
কিছু কিছু এলিমেন্ট স্ট্রাকচারে 99% এলিমেন্ট, আর আমাদের এমইপিএফ এ 99% এলিমেন্ট নয়, আর তোমাদের 99% এলিমেন্ট কাট প্লেনের আন্ডারে পড়ে। মানে কোনো এলিমেন্ট যদি কাট প্লেনের না কাটে তাহলে সেই এলিমেন্ট প্ল্যানে শো হবে না। তাহলে আমার 300-তে কি ওয়ালটা কাট করছিল, টাচ হচ্ছিল? হচ্ছে না। 300 মানে না, লেভেল, অ্যাসোসিয়েট লেভেল 3, 3 লেভেল থেকে 300-র উপরে কাট প্লেন করা আছে, 300-র উপরে তো আমার ওয়াল নেই, তার উপরে আছে 2000। তাহলে আমার অ্যাটলিস্ট 2001 করতে হবে বা 2000.01 করতে হবে আমার ওয়ালটাকে কাট করার জন্য, তারপর আমি আমার প্ল্যান থেকে ওটাকে দেখতে পাবো, কাট প্লেনটা শো হবে। কাট প্ল্যানটা। তারপরে আমি এটা যদি তুমি 2000.1 করে দাও, এইবার দেখো তুমি কই 2000, তাও 2000.1 দেখাচ্ছে না, দেখা উচিত ছিল, তো বাদ দাও, 2001 করে দিচ্ছি, এত নেগোসিয়েবল। ওকে, দেখো এবার বল দেখা যাচ্ছে, কারণ কাট প্লেনে হুম। যতক্ষণ না কাট করবে ততক্ষণ কাট হবে না। তুমি যদি কাট প্লেন এবারে 4000-এর উপরে বাড়ি দাও, কাট প্লেন 5000 করে দাও, তখনও কিন্তু তোমার শো হবে না। 5000 করে দাও। আচ্ছা, কাট প্লেন 5000, 4000 উপরে যাচ্ছে, আচ্ছা এর তো উপরে চলে যাচ্ছে, মানে উপর থেকে কাঠের উপরে, মানে উপরে যাচ্ছে বলে এটা দেখা যাচ্ছে, ওই কারণে এটা সবচেয়ে ভালো। তো উইন্ডো নিয়ে এক্সাম্পল দিলে সবচেয়ে বোঝা হতো। নিচে যেহেতু কাঠ প্রিন্ট যখন নিচ থেকে যাচ্ছে তখন তো এর কোনো স্পর্শেই আসছে না, বাট যদি উপরে পাঠিয়ে দাও কাঠ প্রিন্ট এরকম জায়গায়, তখন উপর থেকে নিচের দিকে অ্যাকচুয়ালি দেখে। যদি উপর থেকে নিচের দিকে দেখে তখন তো ওইটা চলেই আসছে। কাট হুম। প্লেনের কাজ তুমি যেখান থেকে কাট করবে তার নিচের এলিমেন্ট দেখা যাবে, তার উপরের এলিমেন্ট দেখা যাবে না। ওই কারণে নিচের দিকে তুমি যদি 4000-এর উপরে যে কোনো জায়গায় দাও তাহলে কাট করছে, দ্যাটস ওয়াই ও দেখা যাবে। এটা হলো কাট প্লেন। আর ভিউ ডেপথ মানে কি? আর একটা অপশন ছিল না, ভিউ ডেপথ। ভিউ ডেপথ মানে এই যে ভিউ ডেপথ, এটা মানে তুমি বটম যা রাখো না কেন, তুমি তার নিচেও কোনো এলিমেন্ট দেখতে চাও তাহলে তুমি এটা মাইনাসে নিয়ে যেতে পারো, কিন্তু এটা একটা কোশ্চেন আছে যে ভিউ ডেপথ ইজ নেভার ওভার দ্য বটম, মানে ভিউ ডেপথের ভ্যালু কখনোই বটমের থেকে উপরে যেতে পারে না। মানে বটম যদি 0 থাকে আর ভিউ ডেপথ তুমি কখনোই 10 করতে পারবে না, অলওয়েজ এর মানে ইকুয়াল মাইনাসে নিয়ে যেতে হবে। মাইনাসে নিয়ে যাবে, অলওয়েজ নিচে থাকবে। যদি এটা 100 থাকে আর ভিউ ডেপথ তুমি 10 থাকে, ঠিক আছে, সেটাতে কোনো অসুবিধা নেই, এক অ্যাপ্লাই করে অ্যাপ্লাই হয়ে গেছে। বাট এটাকে তুমি 101 করতে পারবে না, কারণ ভিউ ডেপথ মানে নিচের জিনিস দেখছো, বটমের থেকেও নিচে যখন দেখতে যাবে তখন আমার ভিউ ডেপথ কাজে লাগবে। তুমি বলো তাহলে তো আমি হুম। বটমটাকে নিচে করে দিতে পারতাম, তাই নয় কি? এরকম তো হতো যে আমি তো বটমটাকেই আমি 100, যখন আমি নিচের জিনিস দেখবোই তাহলে বটমটাকে আমি -100 করবো। ভিউ ডেপথ কেন কাজে লাগে ওটা, ওই অ্যান্সারটাও আছে, ওর অ্যান্সারটা পরে দেবো। ভিউ ডেপথের মাধ্যমে আলাদা ওটাকে আইডেন্টিফাই করতে পারি। ভিউ ডেপথে তুমি যে এলিমেন্টটাকে দেখবে সেটা আলাদা কালার করতে পারো, আলাদা আইডেন্টিফাই করে ক্লায়েন্টকে দেখাতে পারো এটা আমি এক্সট্রা দেখছি, আমার বটমে এতটা, বাট আমি এটা এক্সট্রা দেখছি। বাট বটমের মাধ্যমে সেটা হবে না, সেটা আমরা পরে দেখবো। তো এখন ভিউ ডেপথ ধরো আমি দেখতে চাইছি -100, তো -100 করে ওকে করো। এটা তুমি 4th ফ্লোরে যদি যাও, 4th ফ্লোরে গেলে ভালো বোঝা যাবে যে আমি এখানে কোনো ওয়াল দেখতে পাচ্ছি না, বাট আমি ভিউ রেঞ্জে গিয়ে আমি ভিউ ডেপথটা -10 করে দিয়ে আমি দেখবো ওয়াল দেখতে পাবো। ওয়াল দেখা তো উচিত ছিল ভিউ ডেপথে, -100। ও আচ্ছা, এখন দেখাবে না তো, কারণ আমি তো ওয়ালটা তো নামিয়ে দিয়েছি অনেকটা। ওয়ালটা কোথায় রেখেছি, হুম। দেখো কতটা, তাহলে আমি যদি ডেলি দেখতে চাই ওয়ালটা কতটা নামাতে হবে বলতো, -3000 বেশি করতে হবে। মানে যদি মাইনাস আমি তিন মাইনাস। হাজার 10 করি, -3010 অ্যাপ্লাই করি, এবার দেখো দেখতে হয়। হবে। এটা হলো তোমার ভিউ এর খেলা, মানে প্ল্যান ভিউ এর খেলা। প্ল্যান ভিউ এ তুমি কতটা দেখতে চাও, উপরের জিনিস কতটা নিচে দেখতে চাও, কোন এলিমেন্টকে দেখতে চাও, কোন এলিমেন্টকে কাট করতে চাও, দ্যাট ইজ ডিপেন্ড অন দ্য ভিউ রেঞ্জ। ইট ইজ ইম্পর্টেন্ট ইন্টারভিউ পার্সপেক্টিভে, তো অনেক ইম্পর্টেন্ট যে ভিউ রেঞ্জ থেকে প্রচুর কোশ্চেন আসে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করে, ঠিক আছে। আমি কাট প্লেন এটাকে কেন চেঞ্জ করতে পারবো না, কারণ আমি কাট প্লেন আমি আমি যেহেতু প্রাইমারি ভিউ, কাট প্লেন এটাকে চেঞ্জ করা যায় না। যেই লেভেলে আছি সেই লেভেলের উপরে কখনো কাট প্লেন করতে পারবো না, বা নিচেকে কাট প্লেন করতে পারবো না। তুমি টপ ভিউ চেঞ্জ করতে পারো, সব কিছু এগুলো এলিমেন্ট চেঞ্জ করতে পারো, আদারওয়াইজ তুমি কাট প্লেনে এটাকে চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো এই হলো আজকেকার ক্লাস। কি কি আজকে কনক্লুড করলাম, যে আমি প্রপার্টিজ ব্রাউজারের মোটামুটি এক্সটেন্সের এই অপশন পর্যন্ত গেলাম, আইডেন্টি ডেটা বাকি আছে। আচ্ছা, ভিজিবিলিটি গ্রাফিক্স হলো, ভিউ রেঞ্জ হলো, আর পুরো ফুল হোম স্ক্রিনে ইয়েটাই হলো। তো আজকে যা যা দেখালাম পরের দিন প্র্যাকটিস করবো। তোমাদের কিছু কাজও দিলাম, যে কি কাজ দিয়েছিলাম, ভিজিবিলিটি গ্রাফিক্সের
ভিজিবিলিটি গ্রাফিক্সের এলিমেন্টগুলো তোমরা দেখবে যে কোনগুলোকে অ্যানোটেশন বলছে, কোনগুলোকে মডেল ক্যাটাগরি বলছে এটা। আর নেক্সট যেটা হলো তোমাদের নেক্সট কাজ দিলাম কেএস ফর কিবোর্ড শর্টকাটটা দেখবে, কারণ যেহেতু কালকেই ক্লাস আছে বেশি কাজ আমি দিচ্ছি না, কালকে ছোট ছোট একটু হুম, কিবোর্ড শর্টকাট আমিও বলবো কোনগুলো ইম্পর্টেন্ট, তোমরা যতটা পারো একটু হালকা ফুলকা দেখবে। আর যেটা দেখলে তোমরা একটা সিম্পল মোটামুটি টেমপ্লেট নিয়ে, স্ট্রাকচারেরই কোনো টেমপ্লেট নিয়ে তোমরা একটা জাস্ট চারটে এরকম ঘর করার চেষ্টা করবে, ওয়াল এখানে স্ট্রাকচারের ওয়াল দিয়ে ঘর ফর করবে, মানে জাস্ট নিজেরা ট্রাই করবে মডেল। হুম। ঠিক আছে, তাহলে কোনো স্যার সমস্যা আছে ক্লাস? স্যার আমার হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, আপনি প্রথমে এক জায়গায় 200 mm 700 mm ওয়াল ড্র করাটা দেখালেন, হ্যাঁ, ওটা কি একটা স্পেসের মধ্যেই সব ফ্যামিলি গুলো ইনক্লুড থাকবে? একটা ফের একবার কোশ্চেনটা করো। আপনি ওয়ালের একটা ড্রয়িং দেখাচ্ছিলেন না, হ্যাঁ, 200 ওয়াল mm এখানে নিয়ে আমি এখান থেকে 700 mm 200 mm করলাম, রাইট? হ্যাঁ, হুম। এর এর মধ্যেই যে ক্যাটাগরি গুলো দেখালেন, একটা ওয়ার্ক স্পেসে 700 mm ওয়াল আছে, 200 mm ওয়াল আছে, হ্যাঁ, তো ওটা ওটা কি আমরা একটা ওয়ার্ক স্পেসের মধ্যে ক্রিয়েট করব? হ্যাঁ, একটা ওয়ার্ক স্পেসের উপর ক্রিয়েট করবে যদি বেসিক ওয়াল হয়। ধরো আমার ফ্যামিলিটা বেসিক ওয়াল, বাট বেসিক ওয়ালেরই আমি দুটো ক্যাটাগরি করছি। আবার যদি তোমার কার্টেন ওয়াল ইউজ করো, তখন কার্টেন ওয়ালের আন্ডারে গিয়ে ক্রিয়েট করবে কার্টেন ওয়াল 2 এরকম করবে। যদি স্যাক্ট ওয়াল ইউজ করো, তখন স্যাক্ট ওয়ালের আলাদা ডিফারেন্স ইউজ করবে। যেই টাইপের মানে যেই ফ্যামিলির ওয়াল তুমি নেবে সেই ফ্যামিলিকে ডুপ্লিকেট করে ওটাকে বানাবে। আচ্ছা, আর ওটা একটা ওয়ার্ক স্পেসেই থাকবে, হ্যাঁ, 200 ওটা mm একটা ওয়ার্ক 700 স্পেসেই mm? থাকবে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। আর কোনো কোশ্চেন, কোনো সমস্যা? আহ, না স্যার, ঠিক আছে। ঠিক আছে, এবার যদি এটা কোনো স্যার সমস্যা। রেকর্ডিংটা পাবো তো এটা? হ্যাঁ, রেকর্ডিং পাবে। রেকর্ডিংটা আজকে একটু রাত হয়ে গেছে, আমি চেষ্টা করছি, নাহলে কালকে আমি বেলার দিকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওই একই লিঙ্ক, যা গুগল লাইভের লিঙ্ক দিয়েছি ওই গুগল লাইভের লিঙ্কেই পাবে। আই থিঙ্ক তোমাদের আমি এই গ্রুপের এতেও দিয়ে দিয়েছি। আচ্ছা, এই গ্রুপের লিঙ্কটা দিয়েছি, আচ্ছা এই গ্রুপের লিঙ্ক আমি ওই গুগল লাইভের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, ওইখান থেকে সব ক্লাসের ডিটেলস পেয়ে যাবে। ওকে স্যার, ঠিক আছে। ঠিক আছে। আগের আচ্ছা আগের ভিডিওতে কিছুই হয়নি, শুধুমাত্র ইনস্টলেশনটাই হয়েছিল। হ্যাঁ, ওই ইনস্টলেশনটা দেখেই আমি ইনস্টল করেছি। আচ্ছা, আচ্ছা, তাহলে তো ঠিক আছে। আর এটাও আমি দিয়ে দেবো, অবশ্যই আমি রেকর্ড দিয়ে দেবো।